লিজা আমার সাথে কথা বলো, হ্যাঁ। আচ্ছা, তো বাক্সের ভিতরে গেলে তুমি দেখবা যে এখানে ল্যাব আছে। ল্যাবে কয়েকটা জিনিস আছে। প্রথমটা হচ্ছে সফটওয়্যার। তো সফটওয়্যার যদি যাও, আমাদের এই ল্যাবের জন্য যে সফটওয়্যারটা লাগবে এটার নাম হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। বুঝতে পারছো? এটা হচ্ছে সিসকো কোম্পানির একটা সিমুলেটর। এই সিমুলেটরটা তোমরা এখান থেকে নামাতে হবে। তোমরা যদি আর অন্য জায়গা থেকে নামাও তাহলে ভার্সন ডিফারেন্ট হতে পারে, বুঝছো? এই জন্য আমার সাজেশন হচ্ছে অবশ্যই এখান থেকে সিসকো প্যাকেট ট্রেসার 8.2.1 এখানে গেলে তোমরা গুগল ড্রাইভ লিঙ্ক পাবা, এখান থেকে তোমরা নামাই ফেলবা, ঠিক আছে? ম্যাক আছে, উইন্ডোজ আছে, যেটা তোমার ভালো লাগে সেটা নামাই ফেলবা। কোনো কোশ্চেন আছে এখান থেকে? না স্যার। আচ্ছা, সেট আপের যে নিয়ম কানুন সেটা সবকিছুই ওই ইয়েতে দেওয়া আছে। সেটা তো জানোই নর্মালি যেভাবে সেট আপ করতে হয়। তবুও যদি কোনো ঝামেলা পড়ো, এটা ওই ভিডিও আছে, ভিডিওতে তোমাদের দেখানো আছে, হ্যাঁ। ওকে, এরপর আমরা আসি ল্যাবের গুগল ড্রাইভ লিঙ্ক গেল। তাহলে কম্পিউটারের কি বলে তোমার ওই যে সফটওয়্যারটা সেট আপ ডান। আমি সফটওয়্যারটা অলরেডি সেট আপ করে ফেলেছি, হ্যাঁ। তো আমি যদি এই সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা ওপেন করি, ওপেন করলে তোমাদেরকে দেখাবো কিভাবে, দাঁড়াও একটু। আচ্ছা, হোল স্ক্রিন তো শেয়ার করা যায়, তাই না? হোল স্ক্রিন কিভাবে শেয়ার করে জানো? স্ক্রিন, হোল স্ক্রিন। স্যার ওখানে অ্যারোর মতো একটা আছে, ওখানে দিলেই ফুল স্ক্রিনের অপশন আসে। দেখাতে আসছে কিনা? দিয়েছি মনে হয়। হ্যাঁ, আসছে না এবার? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা। তো সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে দেখবে এরকম একটা অপশন আসবে, হ্যাঁ। সিসকো প্যাকেট ট্রেসার দিয়ে সিসকো নেটওয়ার্ক একাডেমি, আর এই যে এখানে সিসকো ফর অল। ঠিক আছে, তো আমি সিসকো ফর অলে ক্লিক করবো, মানে এখানে লগ ইন করতে হয়, বুঝছো? তো সিসকো ফর অলে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটা, এই দেখো, পেজ ওপেন হবে, দেখছো? দেখতে পাচ্ছ কি একটা পেজ ওপেন হয়েছে? জি। জি স্যার। এই পেজের ভিতরে দেখো তোমাকে লগ ইন করতে বলছে। লগ ইন করতে বলছে, তো তোমাদের তো এখন লগ ইন করার সুযোগ নাই, কারণ তোমাদের তো মানে ইয়ে করা হয়নি, তাই না? কি বলে এটাকে, তোমার তো রেজিস্ট্রেশন করনি। সো তোমরা যদি নেট একাডেমিতে যাও, এই যে সিসকো নেটওয়ার্ক একাডেমি, এখানে গিয়ে এই যে লগ ইন যদি করতে চাও, এখানে তোমরা রেজিস্ট্রেশন করবা। এখানে রেজিস্ট্রেশন করে এই সাইন আপে গিয়ে তোমাদের জিসুট যেটা আছে, তাই না? এই জিসুট দিয়ে রেজিস্ট্রেশন করবা, বুঝতে পারছো? জি স্যার। তোমার ইনফরমেশনগুলো দিয়ে একদম সিম্পল মেল যেভাবে খোলে রেজিস্ট্রেশন করে, তারপর যখন এরকম একটা জায়গা আসবে তখন এই যে গুগলে চাপ দিবা। গুগলে চাপ দিলে তুমি ডাইরেক্ট গুগল বা জিসুট দিয়ে লগ ইন করতে পারবা, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা ইনস্টিটিউশন দিয়ে লগ ইন করবা, মানে তোমার ব্র্যাকের যে ইয়ে আছে সেটা দিয়ে লগ ইন করবা। তাহলে দেখো এখানে আমার লগ ইন হয়ে গেছে, এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি লগড ইন টু সিসকো প্যাকেট ট্রেসার, ইউ মে ক্লোজ দিস ট্যাব। তাহলে আমি ট্যাবটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু প্যাকেট ট্রেসার এখন ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার, বাবা? না বুঝলে কিন্তু বলতে হবে একটু কাইন্ডলি। জি স্যার, জি স্যার, ক্লিয়ার। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। যারা মিস করছো বা বুঝতেছো না, ভিডিওতে এইভাবে করানো আছে, তোমরা জাস্ট আরিফ স্যারের ভিডিও আছে, হ্যাঁ, বাক্সে, ওখান থেকে দেখে নিবা, ঠিক আছে? কেউ যদি মিস করে ফেলো কোনো কিছু, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো আমরা কোথায় যাচ্ছি। সফটওয়্যারটা তো ডাউনলোড হয়ে গেল। লেটস গো টু দ্য নেক্সট স্টেপ। আমরা এখন যাই যে ল্যাবে যাই। তো ল্যাবে দেখো আমাদের টোটাল 4টা ল্যাব হবে এই সেমিস্টারে। একটা হবে হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশন, হ্যাঁ। তো 4টা ল্যাব আমরা, আমাদের কোনো ক্লাস ওয়ার্ক নাই, আমাদের সবগুলো হচ্ছে হোমওয়ার্ক। মানে তোমাদেরকে আজকে আমরা ক্লাসে কিছু জিনিস বুঝাবো, বোঝানোর পর আমরা এটা সলভ করার চেষ্টা করব। 100% করব না, আমরা করব কি 50% সলভ করব। বাকি 50%টা তোমরা বাসায় বসে এই ক্লাসের উপর যেটুকু শিখছো সেটা সেভাবে করবা। যদি কোথাও আটকাও তাহলে প্রত্যেকটা ল্যাবের, আবার বলতেছি, প্রত্যেকটা ল্যাবের কিন্তু টিউটোরিয়াল আছে, হ্যাঁ। তুমি জাস্ট ওটা দেখে দেখে ল্যাবটা শেষ করবা, ঠিক আছে? এই ল্যাবের মেইন কাজ হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, বুঝতে পারছো? হাতে কলমে তোমাকে জিনিসটা শিখতে হবে, মানে তুমি প্র্যাকটিক্যালি জিনিসটা শিখবা। এই ল্যাবটা খুবই সহজ। এখানে কোনো কিছু মানে নতুন ইনভেনশন করার নাই। এখানে মানে তোমার 30 বছর আগে যা ছিল এখনও তাই আছে, হ্যাঁ। নেটওয়ার্ক তো এরকম ড্রাস্টিক কোনো কিছু চেঞ্জ হয় নাই নেটওয়ার্ক আচরণে। যার কারণে এই ল্যাবটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। প্রোগ্রামিং ল্যাব, ডাটাবেজ ল্যাব অথবা অপারেটিং সিস্টেম ল্যাব, এগুলো যে এখানে যেরকম তোমার অনেক টাফ জিনিসপত্র থাকে, এখানে কিন্তু এরকম কিছুই নেই।
সো তোমরা বাবা একটু গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখলেই দেখবা যে তোমাদের কিন্তু এই ল্যাবের ফুল মার্ক চলে আসছে। ঠিক আছে? সো এখানে যখন তুমি ল্যাব ফাইলগুলো ওপেন করবা, এখানে তো দেখতেছো ল্যাব ফাইলের ইনস্ট্রাকশন আছে। আর এই ভিডিওগুলোতে তোমার প্রত্যেকটা ৩ টা ভিডিও আছে এই ল্যাবের এগেইনস্টে। এখানে তুমি এই কিভাবে ইনস্টল করতে হবে, তারপরে তোমার আ আ তা কিভাবে এই ল্যাবটা সলভ করতে হবে, এই জিনিসগুলো তোমার এখানে আছে, হ্যাঁ? তোমরা এগুলো দেখে, দেখে একটু সলভ করবা। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই বাবা বলো। স্যার আমাদের কি হচ্ছে বাক্সের লিংকটা শেয়ার করা হয়েছিল? আমি তো শেয়ার করিনি। এটা তো তোমাদের নরমালি সবাই মানে রেজিস্ট্রেশন করলেই তো চলে আসার কথা। আচ্ছা, এটা একটু তাহলে তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলো। আমার তো ওই পাশটা জানা নাই। মোস্ট প্রবাবলি সার্ভারে আছে, ডিসকর্ড সার্ভারে। হ্যাঁ, ডিসকর্ড সার্ভে থাকার কথা। আমি তো ওই পার্টটা দেখতে পাচ্ছি না। বাট নরমালি এটা সবার কাছে চলে যাওয়ার কথা যারা রেজিস্ট্রেশন করেছো। একটু তোমার ফ্রেন্ডের সাথে কথা বলে ঠিক করে ফেলো বাবা, হ্যাঁ? জি স্যার। সরি আমার একটু গলা ব্যথা করতেছে, গলা বসে গেছে তো। আমি একটু পানি খেয়ে নিই একটু। আচ্ছা আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? ফিজিক্যাল ক্লাস কালকে থেকে? জি স্যার। ওকে। তো এখানে দেখো আমাদের কি আছে, প্রথমে দেখো পিকেটি ফাইল। পিকেটি ফাইলটা হচ্ছে আমরা যে ফাইলটা নিয়ে আসলে কাজ করব, বুঝতে পারছো? পিকেটি ফাইল হচ্ছে যে ফাইলের উপর আমাদের সব কাজগুলো হবে। তো আমি পিকেটি ফাইলটা ডাউনলোড করে রাখি। আচ্ছা ডাউনলোড দিয়ে দিয়েছি। এটা এখন ডাউনলোড হোক ডকুমেন্টস। ওকে। এরপর দেখো কি আছে, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন ফাইল আছে, হ্যাঁ? একটা হচ্ছে বেসিক রাউটার কনফিগারেশন, ওটা তো ডাউনলোড করলাম। এরপর আছে বেসিক রাউটার কনফিগারেশন পিডিএফ। এই ফাইলটা কিরকম দেখতে? এই ফাইলটা হচ্ছে এই ফাইলটা, হ্যাঁ? এটা হচ্ছে তুমি যে কাজটা করবা এখন সেই কাজের পুরো ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে। মানে তোমার এই ল্যাবের আজকের এই ল্যাবের পুরো কনফিগারেশনটা তোমাকে কিভাবে করতে হবে, কি করতে হবে, কি লিখতে হবে, বুঝছো? সবকিছু দেওয়া আছে। সো তুমি যদি এখানে খেয়াল করে দেখো স্টেপ 11 এখানে কনফিগার করতে বলছে একটা সিরিয়াল পোর্ট, হ্যাঁ? এখানে কিন্তু তোমার পুরো কমান্ডে দেওয়া আছে। তাহলে কি তোমাকে নতুন কিছু বের করতে হচ্ছে বলো তো বাবা? তোমার কাজটা কি তাহলে বলো তো? কেউ বুঝছো কাজটা কি তোমার? এই দেখো এখানে সব কমেন্ট দেওয়া আছে কিন্তু। তোমার কাজটা কি তাহলে? কপি পেস্টিং স্যার। কপি পেস্ট করা। এখন বিষয়টা হচ্ছে কপি পেস্ট করা তো ইজি কাজ, কিন্তু এই কপি পেস্ট করার সময় তুমি যেন জিনিসটা বুঝতে পারো। আমার পয়েন্টটা বুঝতে পারছো তোমরা? এখানে নতুন কিছু আবিষ্কার করার নাই, নতুন মাথা খাটানোর ওইরকম কিছু নাই, কোনো অ্যালগরিদম ওইভাবে নাই। তুমি জাস্ট তোমার পিডিএফ ফাইলটা পড়বা। এখানে বাচ্চাদের মতো হাত ধরে, ধরে তোমাকে নিয়ে গেছে যে কি করতে হবে, কি চাপ দিতে হবে, কি লিখতে হবে, বড় হাতে লিখতে হবে না ছোট হাতে লিখতে হবে। প্রত্যেকটা জিনিস তোমার এখানে একদম স্পেসিফিকলি লেখা আছে, বুঝছো? কাজটা কি? এই যেমন ক্লিয়ার দ্য কনফিগারেশন, মানে কি করতে হবে? তোমার যে আগের কনফিগারেশন ছিল সেটা ক্লিয়ার করতে হবে। এখানে সেটার বর্ণনা দেওয়া আছে এবং এখানে সেটার কমান্ড দেওয়া আছে। সো দিস ল্যাব ইজ ভেরি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি, ভেরি সিম্পল, ভেরি ইজি। তুমি যদি জাস্ট ক্লাসগুলো ফলো করো, ক্লাস মিস করলে তুমি যদি ল্যাবগুলো ফলো করো যেখানে তোমার বাক্সে আছে, বা ক্লাস করার পর তুমি ভুলে গেছো, সবকিছু তোমার কাছে অ্যাভেইলেবল আছে, বুঝতে পারছো? সব প্রকার সহযোগিতা আমরা করে রাখছি যেন তোমার কোনো সমস্যা না হয় ল্যাবটা করতে। আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে এই 15 মার্ক পাওয়ার জন্য তোমরাও একটু পরিশ্রম করো। যে তোমাদের এন্ড থেকে যেন তোমরা একটু আমাদেরকে হেল্প করো যেন তোমরা 15 কম না পাও। পারবো তো আমরা ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। ওকে। আচ্ছা। তো দেখো এই পিডিএফ ফাইল আসলে কি আছে, এখানে দেখবে এরকম একটা টপোলজি আছে, হ্যাঁ? টপোলজি মানে বুঝছো তো? জি স্যার, একটা নেটওয়ার্ক কানেকশন। একটা 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 আর্কিটেকচার, তাই না? একটা নেটওয়ার্কের একটা আর্কিটেকচার। তো এই কানেকশনের জিনিসগুলো তোমাদেরকে একটু দেখতে হবে, বুঝতে হবে। এবং তার সাথে একটা অ্যাড্রেসিং টেবিল থাকবে যেখানে তোমার বলা থাকবে যে কার সাথে কি আইপি অ্যাড্রেস থাকবে, কি টাইপের সাবনেট মাস্ক থাকবে, ডিফল্ট গেটওয়ে কেমন হবে। এই জিনিসগুলো কিছু, কিছু জিনিস তোমরা বুঝবা, কিছু, কিছু জিনিস আস্তে, আস্তে তোমাদের বুঝবা। এখনো তো তোমাদের সিলেবাসটা শেষ হয় মানে আগায়নি অত দূর। সো সবকিছু বোঝার দরকার নাই। যেগুলো না বোঝার সেগুলো আস্তে, আস্তে তোমরা বুঝে ফেলবা, হ্যাঁ? একটা জিনিস মাথায় রাখবা, আমাদের এই সিএসসি 421 এ আম তোমার হচ্ছে যে এই নেটওয়ার্কিং সিএসসি 421 যে কোর্সটা আছে সেখানে ল্যাব এবং থিওরি এটা একসাথে হতে হবে, বুঝছো? মানে তোমরা ল্যাবে যেটা পড়বা সেই জিনিসটাই তোমার থিওরিতে কিন্তু
তুমি থিওরিতে যেটা পড়বা সেটা দেখবে যে ল্যাবে আমরা ইমপ্লিমেন্ট করতেছি। সো তুমি থিওরিটা ভালো করে না পড়লে ল্যাবে কিন্তু অনেক সময় বুঝতে কষ্ট হয়। আবার যারা থিওরি ভালো করে পড়বা দেখবে যে ল্যাবে এসে তোমাদের ওই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকে গেছে যে আচ্ছা থিওরিতে এটা পড়ছিলাম, এখন আমি হাতে কলমে দেখলাম জিনিসটা কিভাবে হয়। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা আসি, এটা হচ্ছে প্রথম পিডিএফটা ছিল, এখানে 4টা ফাইল দেখতে পাচ্ছ। এই পিডিএফটাই হচ্ছে মেইন। এখানে আরেকটা কাজ করতে হবে এই পিডিএফ এর ভিতরে। এই পিডিএফ এর মাঝে মাঝে কিছু কোশ্চেন আছে, হ্যাঁ, এই যেমন দেখো এখানে একটা কোশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। হোয়াট টাইপ অফ ক্যাবল ইজ ইউজড টু কানেক্ট দ্য ইথারনেট ইন্টারফেস অন হোস্ট পিসি টু দ্য ইথারনেট ইন্টারফেস অন এ সুইচ। এরকম কিছু কোশ্চেন, তুমি 10-12টা কোশ্চেন ওভারঅল তুমি পাবা এই পিডিএফ এ। তোমাদের কাজ হবে এই পিডিএফটা, এই কোশ্চেনগুলো পড়ে পড়ে, হ্যাঁ, তুমি আমাদের ক্লাসের হেল্প, তারপর তুমি ইন্টারনেটে হেল্প নিয়ে তুমি এগুলো একটু ফিল আপ করবে, ঠিক আছে? এবং এটা কিন্তু এই পিডিএফটা কিন্তু তোমাদের জমা দিতে হবে। আর কি কি জমা দিতে হবে এখানে কিন্তু সবকিছু লেখা আছে। যেমন এখানে ক্লাস টাস কি, ক্লাস টাস নান, তোমাদের কোনো ক্লাস টাস করতে হবে না। আমি ক্লাসের জিনিসটা করাবো, তোমরা শুধু দেখবা। আর ল্যাবে যখন আমরা থাকবো তখন তুমি ল্যাব থেকে ফলো করবা। আর দেখো এখানে কি আছে যে তোমার হোম টাস্ক কি দিছে, কমপ্লিট দ্য কোশ্চেন্স ইন পিডিএফ অ্যান্ড ডু অল কনফিগারেশনস ইন পিকেএ ফাইল। পিকেএ ফাইল আর পিকেটি ফাইল একই জিনিস, হ্যাঁ। আচ্ছা, কমপ্লিট দ্য কনফিগারেশন ইন দ্য পিডিএফ, কপি দ্য কমান্ড টেক্সট টু এ ডক টেক্সট ফাইল অ্যান্ড আপলোড অল দ্য ফাইলস পিডিএফ টেক্সট কমপ্লিটিং ইন rar zip। এরকম নেমিং ফরম্যাট শুড বি, কিভাবে নেমিং দিতে হবে, এবং সাবমিশন ফর্ম এখানে দেওয়া আছে, তোমরা এখানে গিয়ে এই 3টে জিনিস সাবমিট করবা। আরও ডিটেলসটা তোমাদেরকে ডিসকর্ডে আজকে ল্যাবের পর স্যার তোমাদের, ওয়ালিদ স্যার তোমাদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে? তারপর কোনো সমস্যা হলে ওখানে আমাদের কমেন্ট করবা, আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো বেসিক কনফিগারেশন রাউটার ফাইলটা দেখছো, এরপর আছে তোমার কনফিগারেশন ম্যানুয়াল, তারপর আছে তোমার পাওয়ার পয়েন্ট ফাইল একটা আছে, পাওয়ার পয়েন্টটা পড়লেও তোমরা বুঝতে পারবা যে কীভাবে করতে হয়, এবং কিছু এক্সাম্পল কমান্ড আছে, হ্যাঁ। তো এগুলো আসলে তোমার নিজের পড়ার জন্য তুমি বাসায় ফ্রি টাইমে পড়বা এগুলা। আমি তবু একটু দেখাই দিই যে কী কী আছে, যেহেতু এগুলো আমি এখন করাবো তোমাদেরকে। সো এই ফাইলগুলো দেখো, এখানে তোমার আমরা যে কমান্ডগুলো ওভারঅল ইউজ করব, হ্যাঁ, যে কমান্ডগুলো আজকের কাজের জন্য আমরা ইউজ করব সেগুলোর কি বলে, সেগুলোর কমান্ডগুলো দেওয়া আছে। তো এখানে কিছু কিছু কমান্ড কাজ করতে করতে তোমাদের মনে থাকবে, মনে পড়ে যাবে, সমস্যা নাই। চেষ্টা করবা হালকা করে, যদি পারো মুখস্থ করে নিতে তাহলে মুখস্থ করলা। আচ্ছা, বাট নর্মালি এটা আমাদের ওইভাবে মুখস্থ করা লাগে না, কাজ করতে করতে আসলে মনে থাকে। আচ্ছা, তো আমরা এখন চলে আসি হচ্ছে তোমার যে আমাদের কাজটা কি করতে হবে। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো? নো স্যার। ওকে, দেখো আমাকে কি বলতে পারবে এখানে কয়টা নেটওয়ার্ক আছে? এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে একটা সুইচ, এটা একটা রাউটার, এটা একটা রাউটার 2 আর পিসি 2। এখানে কয়টা নেটওয়ার্ক আছে কেউ বলতে পারবা? 2টা। 2টা নেটওয়ার্ক। আর এনিওয়ান? আমি একটু কার্সারের থিকনেসটা বাড়াই নিব একটু, জানো। এটা কি কার্সার থিকনেস বাড়ছে কি দেখো তো, কোথা থেকে বাড়ায়? স্যার এটা তো আরো ছোট হয়ে গেছে। জি স্যার। ওমা, কি বলো? এটা কই থেকে করো তোমরা কেউ জানো? উম, 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 না, এটা হচ্ছে না। এখন কি অবস্থা? স্যার সমস্যা নাই, দেখা যায়। আচ্ছা, দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমি তাহলে একটু বলে বললাম, আমি একটু পরে ওই তোমাদের টিউটোরিয়ালটা দিয়েই দেখাবো, বুঝছো? এখানে আসলে ওখানে ভালো মতো দেখা যায়। তো দেখো এখানে তোমার এই পিসি 1 থেকে যে সুইচ গেছে, এটা কি কোনো নেটওয়ার্ক? কেউ বলতে পারবা এটা কি কোনো নেটওয়ার্ক? পিসি 1 থেকে সুইচ নাকি পিসি 1 থেকে রাউটার, কোনটা নেটওয়ার্ক? পিসি অন থেকে রাউটার পর্যন্ত। রাইট, এটা একটা নেটওয়ার্ক। এটাকে কি বলে? ল্যান, তাই না? লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। যখন রাউটার থেকে কোনো তার বের হয়ে পিসির সাথে লাগে বা সুইচের সাথে লাগে সেটাকে আমরা কি বলি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে এরকম লোকাল এরিয়া নেটওয়ার্ক কয়টা আছে?
স্যার দুইটা। দুইটা স্যার। দুইটা। আচ্ছা। তো দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক দুটো আছে, কারণ রাউটার 1 থেকে একটা তার গেছে এবং রাউটার 2 থেকে একটা তার গেছে, তাই না? আবার দেখতে পাচ্ছ রাউটার 1 থেকে যে তারটা বামে গেছে সেটার কিন্তু কালার একরকম, আবার রাউটার 2 থেকে যেটা গেছে সেটার কালার না, অ্যাপিয়ারেন্সটা অন্যরকম, তাই না? রাউটার 2 থেকে যেটা গেছে কিরকম দেখতে বলো তো? ডটেডটা? হুম। জি স্যার। জি স্যার ডট। আর বামেরটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। হ্যাঁ, এটাকে বলা হয় কপার স্ট্রেট থ্রু কেবল। কি বলা হয়? কপার স্ট্রেট থ্রু কেবল। আর এটাকে বলা হয় কপার ক্রস ওভার কেবল, বুঝছো? তো এটা আমি আস্তে আস্তে আসতেছি। নর্মালি তুমি যখন একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে কানেকশন দিবা, যেমন রাউটার থেকে সুইচে কানেকশন দিচ্ছ, এই ডিভাইসটা কি ডিফারেন্ট না? রাউটার আর সুইচ কি একই ডিভাইস? রাউটার হচ্ছে L3 ডিভাইস, মানে লেয়ার 3, আর সুইচ হচ্ছে তোমার লেয়ার 2 ডিভাইস। সো ডিফারেন্ট ডিভাইসে কানেকশনে তুমি কপার স্ট্রেট থ্রু কানেকশনটা দিতে পারো। বুঝতে পারছো? জি স্যার। সিমিলার ডিভাইসে তুমি ডিফারেন্ট ডিভাইসে তুমি কপার স্ট্রেট থ্রু ইউজ করবা। কিন্তু তোমার ডিভাইস যদি সিমিলার হয় তাহলে তুমি কপার স্ট্রেট থ্রু বাদে অন্যগুলো ইউজ করতে হবে, অন্য তার ইউজ করতে হবে। হ্যাঁ, তো দেখো এই যে রাউটার টু রাউটার দেখতে পাচ্ছ, R1 টু R2, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটা নেটওয়ার্ক আছে লাল কালারের, দেখছো? এটাকে বলা হয় তোমার ওয়ান কানেকশন। কি বলা হয়? ওয়ান। Sir, Devupsho Ganguly may be waiting to accept Quran. আচ্ছা, ওকে। তো রাউটার টু রাউটার কানেকশনটা আমি কিন্তু কিভাবে দিব? সিরিয়াল কানেকশন দিব, বুঝছো? এটাকে বলা হয় সিরিয়াল কানেকশন। এই যে ডিসি লেখা আছে না, এই জিনিসটা হচ্ছে সিরিয়াল কানেকশন, দেখতে লাল কালারের অথবা এই জেড এর মতো। তো সিমিলার ডিভাইস তুমি অবশ্যই তোমাকে হয় সিরিয়াল কানেকশন দিতে হবে অথবা এই যে কপার ক্রস ওভার কেবল দিতে হবে। এখন তুমি জিজ্ঞেস করতে পারো, স্যার এখানে রাউটার টু রাউটার আপনি সিরিয়াল কানেকশন দিচ্ছেন, এটা আমি বুঝতে পারছি, কিন্তু R2 আর PC2 এটা তো ডিফারেন্ট ডিভাইস, তারপর কেন আমরা স্ট্রেট থ্রু কানেকশন দিলাম না, বলতে পারবা? রিজনটা হচ্ছে, দেখো তুমি জানো পিসির ভিতর কি থাকে? অপারেটিং সিস্টেম থাকে, র্যাম থাকে, তাই না? রোম থাকে, প্রসেসিং পাওয়ার থাকে, তাই না? রাউটারের ভিতরেও কিন্তু এরকম প্রসেসিং পাওয়ার আছে, অপারেটিং সিস্টেম আছে, ছোট ছোট আকারের অপারেটিং সিস্টেম আছে, খুব অল্প কিছু র্যাম আছে, রোম আছে, বুঝতে পারছো? এই জন্য এই দুটাকে সিমিলার ডিভাইস বলা হয়। জিনিসটা ক্লিয়ার হচ্ছে? কেন রাউটার আর সুইচকে আমরা রাউটার আর পিসি কে আমরা সিমিলার বলতেছি কেন, লিজা? আয়শা, বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কারণ কি তাহলে বাবা বললাম যে পিসির যে বেসিক যে কিছু জিনিসপত্র আছে, রিসোর্স গুলো, সেগুলো রাউটারের ভিতরেও থাকে, এই জন্য দুটাকে কি আমরা কি বলছি? সিমিলার ডিভাইস। ওকে, আচ্ছা। সো এখানে কানেকশন অবশ্যই তুমি কখনোই স্ট্রেট থ্রু কানেকশন দিতে পারবে না। আচ্ছা, এরপর দেখি অ্যাড্রেসিং টেবিল আছে। অ্যাড্রেসিং টেবিলে দেখতে পাচ্ছ ইন্টারফেস, একটা তো ডিভাইস আছে, ডিভাইস পর্যন্ত বুঝছো, R1 R2 হচ্ছে রাউটার, PC1 PC2 হচ্ছে কি পিসি। আর সুইচের কোনো কনফিগারেশন হয় না, এই জন্য সুইচের কোনো নামও দেওয়া নাই, সুইচ হচ্ছে প্লাগ এন্ড প্লে, সুইচে কানেকশন দিলেই কাজ হয়ে যাবে। এরপর আছে ইন্টারফেস, ইন্টারফেসের বিভিন্ন ধরনের নাম আছে, FA 0x0, FA মানে হচ্ছে ফাস্ট ইথারনেট, মনে থাকবে? FA মানে কি? ফাস্ট ইথারনেট, এটাকে আমরা বলি ল্যান কার্ড। সো রাউটারের সাথে ল্যানের পোর্ট থাকে, এই জন্য ফাস্ট ইথারনেট লেখা আছে এটা। আর পিসির সাথেও ল্যান আছে, কিন্তু পিসিতে যেহেতু একটাই ল্যান কার্ড থাকে বা পোর্ট একটা যেহেতু থাকে, এই জন্য এখানে আর কিছু দেওয়া নাই। এরপর দেখো রাউটার 2 আছে কি, ফাস্ট ইথারনেট 00 এবং সিরিয়াল পোর্ট। সিরিয়াল পোর্ট মানে এই লাল পোর্টগুলোকে বলা হয় সিরিয়াল পোর্ট, বুঝছো? এই যে এখানে একটা সিরিয়াল পোর্ট আছে, এখানে একটা সিরিয়াল পোর্ট আছে রাউটার টু রাউটার কানেকশনে। সো রাউটার 1 এ আছে সিরিয়াল 000 এবং সেটার আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আর রাউটার 2 সাথেও সিরিয়াল 00 আছে, এই রাউটার আইপি অ্যাড্রেসটাও দেওয়া আছে। সো আইপি অ্যাড্রেসের নামগুলো এখানে আছে। আর সাবনেট মাস্ক কি, এটা তোমাদের যেহেতু এখনো ক্লাসে করায়নি, বুঝায়নি, সো আমি এখানে স্কিপ করে যাচ্ছি। জাস্ট এটা সাবনেট মাস্ক আমাদেরকে বসাতেও হয় না, রাউটার বা পিসি অটোমেটিকলি এটা বসায় দেয়, ঠিক আছে? এরপর আসি আমরা ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে দেখতে পাচ্ছ এখানে কোনো ডিফল্ট গেটওয়ে নাই রাউটারের সাথে, শুধু পিসির সাথে ডিফল্ট গেটওয়ে আছে, ঠিক আছে? পিসির সাথে ডিফল্ট গেটওয়ে আছে। তো ডিফল্ট গেটওয়ে আসলে কোন জিনিসটাকে বলা হয় একটু ভালো করে বোঝার চেষ্টা করো।
এই যে দেখো তুমি ল্যান বলছো না বাবা, এখানে এই যে ল্যান আছে না PC1 থেকে R1, PC1 থেকে R1 একটা ল্যান আছে না বাবা? জি স্যার। जी सर। বলো তো এখানে তো এই সুইচের সাথে তো আমি আরো 10-20টা পিসি লাগাতে পারবো না এই ল্যানের আন্ডারে? পারবো। যেহেতু সুইচে আমার 24টা পোর্ট থাকতে পারে, আমি এখানে 10, 15, 20 মানে তোমার 24-এর মধ্যে আমার পিসি লাগাতে পারবো। হ্যাঁ, তো এই ল্যান থেকে তোমার PC1 থেকে যদি কোনো ডাটা PC2-তে যেতে চায় তাহলে কোন দিক দিয়ে বেরোবে বাবা বলো তো? কোন পোর্ট দিয়ে বেরোবে? আর ওয়ানের FA0/0 পোর্ট দিয়ে বেরোবে না? এই পোর্টটা দিয়ে বেরোবে না? জি স্যার। এই পোর্টটা, এই দরজাটাকে বলা হয় ডিফল্ট গেটওয়ে, বুঝছো? সো PC1-এর জন্য ডিফল্ট গেটওয়ে কোনটা বলছে দেখো তো? 192.168.1.1, বুঝছো? এই পোর্টটাকে, যেহেতু এটা নেটওয়ার্ক হচ্ছে 10, এই পোর্ট প্রথম যে আইপি অ্যাড্রেসটা 11, এটাকে আমরা বলবো ডিফল্ট গেটওয়ে। সিমিলারলি আমার যে ল্যান 2 আছে ডান পাশে, PC2 থেকে R2 দেখতে পাচ্ছ ডাইরেক্ট কানেকশন দিছে, এখানে ডিফল্ট গেটওয়ে কোনটা? স্যার FA0 FA00, মানে এই গেটটা এদিক দিয়ে বেরোবে। PC2 যদি বামে যেতে চায় কোন দিক দিয়ে বেরোবে? FA0/0 দিয়ে বেরোবে। তাহলে এই যে FA0/0 যে ভ্যালুটা R2-তে, এই যে R2-তে FA0/0 যে ভ্যালুটা সেটা কত? 192.168.3.1, দেখছো? এই যে, তাহলে এটা কার ডিফল্ট গেটওয়ে বলতো বাবা? PC2 ডিফল্ট গেটওয়ে, যার কারণে এই যে এখানে দেখতে পাচ্ছ তুমি 192.168.3.1 কিন্তু আবার লেখা আছে কার আন্ডারে? ডিফল্ট গেটওয়ে অফ PC2, ডিফল্ট গেটওয়ে অফ PC2। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন কাজ শুরু করে দিই। তো তোমরা প্রথমে যদি এই, আমরা একটা ইয়ে নামাইলাম তাই না, ফাইল নামাইছি। তো দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে বড় করে দেখাতে পারতেছি না, যার কারণে আমি তোমাদেরকে একটু পরে ডাইরেক্ট টিউটোরিয়ালটা শেয়ার করবো। হ্যাঁ, টিউটোরিয়ালটা দেখালেই হয়ে যাবে। সো আমি ওপেনে গেলাম, ওপেন গিয়ে আমি হচ্ছে তোমার কোথায় ডাউনলোড করছি, এটা ডাউনলোডে যে বেসিক রাউটার ওপেন দিলাম। ঠিক আছে, দেখবা এখানে তোমার ওই যে কনফিগারেশন টেবিলটা চলে আসছে, দেখছো? এই যে টেবিলটা আসছে যেটা পিডিএফে ছিল এই তোমার সামনে, এবং এখানে কিছু ভ্যালুজ আছে। হ্যাঁ, তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ কিনা, তো ক্লোজ করার কোনো উপায়ও নাই। এক মিনিট আমি দেখি পারি কিনা। তো সব হাইস্ট দেওয়া আছে, এবার দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার দেখা যায়। Okay. তো এখানে দেখাচ্ছে কি তাহলে বাবা, একটা হচ্ছে পিটি অ্যাক্টিভিটি ফাইল। হ্যাঁ, এটার নাম হচ্ছে পিটি অ্যাক্টিভিটি ফাইল। এই ফাইলের ভিতর তোমার ওই ইনস্ট্রাকশনগুলো পুরোপুরি দেওয়া আছে। হ্যাঁ, পিডিএফে যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেগুলো দেওয়া আছে, এবং আম, এখান থেকেও তুমি দেখতে পারো, বাট এখান থেকে দেখার দরকার নেই, এখানে জাস্ট আমাদের কাজের জন্য দেওয়া আছে। এখানে মেইনলি যে কাজটা লাগবে, এখানে দেখো একটা কমপ্লিশন লেখা আছে, দেখছো কি? দেখা যায় ডানে নিচে, রাইট লেফট রাইট জি কর্নার। স্যার। জি স্যার। কমপ্লিশন মানে হচ্ছে তুমি কতটুকু কমপ্লিট করেছো। আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা চেক করি, তোমরা যখন এটা জমা দিবা না, তখন আমরা এখানে এসে দেখবো যে তোমাদের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। তোমাদের যদি 100% কমপ্লিট হয়, আমাদের চেক করার কিছু থাকে না, কারণ এটা অটোমেটেড। হ্যাঁ, তুমি এখানে যত কমপ্লিশন করবা আমি তোমাকে সেই অনুযায়ী মার্ক দিব, বুঝছো? আমাকে এখানে ম্যানুয়ালি চেক করার কিছুই নাই। তুমি কমপ্লিশন যদি না করে থাকো, তোমার এখানে কমপ্লিশন পার্সেন্টেজ বাড়বে না। সো আমাদের জন্য চেক করাটা অনেক ইজি হয়, এটা অটোমেটিকলি মার্ক করা হয়। এখন দেখো তুমি যদি চেক রেজাল্টে চাপ দাও, এই যে দেখতে পাচ্ছ চেক রেজাল্ট, চেক রেজাল্টে যদি চাপ দাও, দেখো এখানে অ্যাসেসমেন্ট আইটেম নামে একটা অপশন আছে, দেখো সেকেন্ড অপশনটা অ্যাসেসমেন্ট আইটেম। এখানে তোমার, তুমি কি কি টাস্ক করতে হবে, তোমার পিডিএফে যে টাস্কগুলো বলা আছে সেই টাস্কগুলোর এখানে বুলেট লাইন বলা আছে, বুঝছো? মানে তুমি বুলেট পয়েন্টগুলো বলা আছে। যেমন নেটওয়ার্ক, নেটওয়ার্কের নিচে আছে দুই প্রকার নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে, সরি, চারটা নেটওয়ার্ক আছে, PC1, PC2, R1, R2। এটা হচ্ছে মেজর নেটওয়ার্ক, মানে মেজর নেটওয়ার্কের পার্টগুলা। এর মধ্যে PC1-এর ভিতর কি আছে? ডিফল্ট গেটওয়ে। তুমি কি ডিফল্ট গেটওয়ে বসাইছো? না বসাওনি, তার মানে এখানে ক্রস দেওয়া আছে। এরপর আছে পোর্ট, আইপি অ্যাড্রেস কি বসাইছো পোর্টে? সাপারেট মাস্ক বসাইছো? না বসাইনি। সো আমি আসলে কিছুই করিনি, যার কারণে প্রত্যেকটা বুলেট পয়েন্টের আগে ক্রস দেওয়া আছে। যখন আমি একটা একটা করে এটা কমপ্লিট করব, তখন আমার এখানে টিক চিহ্নগুলো সবুজ হয়ে যাবে, বুঝছো? বুঝতে পারছো বাবা?
মানে জি তুমি স্যার। যদি কখনো কাজ করতে করতে যাই দেখো যে তোমার ধরো কথার কথা তোমার 98% হয়েছে, তুমি বুঝতেছো না যে কোথায় ভুল করছো, তখন তুমি কি করবা, এই যে এখানে আসবা, এখানে এসে চেক রেজাল্টে যাবা, চেক রেজাল্টে গিয়ে অ্যাসেসমেন্ট আইটেম দিবা, অ্যাসেসমেন্ট আইটেমে গিয়ে তুমি দেখবা যে কোথায় ক্রসটা আছে, যেখানে ক্রস আছে সেই জিনিসটা ঠিক করবা। ওকে, এবং কমপ্লিশন হতে হবে কত, 100%। 100% কমপ্লিশন হলে আমরা বুঝবো যে তোমার কাজটা ঠিক আছে। এখন দেখো এই টপোলজিটা আমাকে বানাতে হবে। আচ্ছা বলো তো এখানে কি কি নাই? স্যার ওয়্যার গুলো নাই। ওয়্যারগুলো নাই, ভেরি গুড। তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে ওয়্যারগুলো বানাতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে তোমার ওপেন, সেভ, হ্যাঁ, তারপরে তোমার এই যে বিভিন্ন প্রিন্ট, বিভিন্ন অপশন আছে উপরে বামে। এরপর তার উপর আছে কি ফাইল, এডিট, অপশন, এক্সেট্রা। এখানে আনডু, রিডু, এগুলো তুমি দেখলেই বুঝতে পারবে যে এর কাজ কি। হ্যাঁ, তো এর নিচে আছে তোমার সিলেকশন। এই যে প্রথমে একটা সিলেকশন, এই যে কার্সরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিলেকশন। এরপর আছে তোমার ম্যাগনিফাইং গ্লাস, এটা দরকার নাই। এরপর আছে ক্রস, মানে ডিলিট। এই জিনিসগুলো তুমি কিবোর্ড থেকেও চাপ দিতে পারো। তুমি যদি কোনো কিছু ডিলিট করতে চাও তাহলে কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিয়ে তুমি ওই কার্সারের উপর, ধরো আমি একটা জিনিস নিয়ে আসি, ধরো আমি রাউটারটা নিয়ে আসছি, এখন আমি এই রাউটারটা রাখবো না, আমি কি করব, কিবোর্ডে ডিলিট চাপ দিব। ডিলিট চাপ দিলে দেখবে এরকম একটা ক্রস সাইন আসবে। তারপর তুমি এখানে জাস্ট ক্লিক করবা, বলবে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট রাউটার 0, ডিলিট, কাজ শেষ। আবার যদি এসকেপ বাটন চাপ দাও, এসকেপ চাপ দিলে তোমার আবার কার্সারটা আগের মতো ফিরে আসবে। আবার দেখাচ্ছি, তুমি নিচে দেখো এখানে আমাদের অনেকগুলো ডিভাইসেস আছে। হ্যাঁ, তো আমি প্রত্যেকটা ডিভাইস যদি ক্লিক করি, আমার ডিভাইসের যখনই ক্লিক করব, ধরো এই যে রাউটার, নেটওয়ার্ক ডিভাইসের আন্ডারে রাউটার আছে, সুইচ আছে, হাব আছে, ওয়্যারলেস ডিভাইস আছে, সিকিউরিটি আছে, ক্লাউড আছে। হ্যাঁ, কেউ কি জয়েন করতে চাচ্ছে? হ্যাঁ, তো এখানে তোমার অনেকগুলো ডিভাইস আছে। আমি যদি সুইচ নিই, ধরো এখানে একটা সুইচ নিলাম, এই সুইচটা আমি এখন রাখতে চাচ্ছিলাম, তাহলে আমি কি করব, সুইচ ওভার ক্লিক করে এই ডিলিট চাপ দিয়ে আমি সুইচ ওভার ক্লিক করলে আমাকে এটা ডিলিট করার পারমিশন দিচ্ছে। এবং এই ডিলিট বাটনটা খুবই সাবধান, এখন তুমি যেটা করবা এই ডিলিটটা সরাই ফেলবা। সো এটা কি করতে হবে, এসকেপ বাটন চাপ দিলে এটা সরে যাবে। হ্যাঁ, এরপর ধরো তুমি কোনো কিছু নোট করতে চাচ্ছ, নোট করার জন্য তোমার এখানে একটা নোটপ্যাড আছে, এখানে তুমি যে কোনো কিছু লেখালেখি করতে পারো। ধরো এই পিসির আন্ডারে আমি কিছু একটা লিখলাম, এই যে লিখতে পারবো, ঠিক আছে। সো এগুলো ছোটখাটো জিনিস, তুমি আস্তে আস্তে এগুলো শিখ করতে পারবা। এরপর আমরা এখন কানেকশনটা দেখি। দেখো এখানে তোমার নেটওয়ার্ক ডিভাইস আছে, এন ডিভাইস মানে কি, এখানে পিসি, ল্যাপটপ, সার্ভার, প্রিন্টার, আইফোন, এগুলো নিতে পারবা। এরপর তোমার আছে কি কম্পোনেন্টস, বিভিন্ন ধরনের কম্পোনেন্টস আছে, মাদারবোর্ড। এরপর আছে আমাদের ওয়্যার, দেখতে পাচ্ছ ওয়্যারিংটা। জি স্যার। এখন প্রথম ওয়ারিংটা আমাদের দরকার নাই, দ্বিতীয় ওয়ারিংটা হচ্ছে কনসোল বলা হয়। কনসোল, কনসোল মানে হচ্ছে তুমি যদি কোনো কিছু রিমোটলি কন্ট্রোল করতে চাও তাহলে কনসোল ইউজ করতে হয়, বুঝতে পারছো। কনসোলটা আমি একটু পরে বুঝাবো। এরপর আছে তোমার কপার স্ট্রেট থ্রু কেবল, কপার স্ট্রেট থ্রু আমাদের এখানে লাগবে। সো আমি এই যে PC1 থেকে, যখন আমি PC1-এ কপার স্ট্রেট থ্রু কেবলটা ক্লিক করলাম, তখন আমার 4টা অপশন আসলো। 4টা অপশনের মধ্যে প্রথমটা হচ্ছে RS232। RS232টা হচ্ছে ওই যে নীল রঙের যে কনসোল কেবলটা ছিল সেই কেবলের জন্য পোর্ট। এরপর আছে USB পোর্ট, USB 1। এরপর আছে ফাস্ট ইথারনেট। তো আমরা যে ল্যান্ড কার্ডটা ইউজ করি সেটার নাম কি, ইথারনেট, তাই না? ইথারনেট ইউজ করি, যার কারণে এটার নাম হচ্ছে ফাস্ট ইথারনেট। সো আমি কানেকশনটা ফাস্ট ইথারনেট পোর্টে দিব, এবং দেখতে পাচ্ছ এখানে পোর্ট কিন্তু একটাই, কারণ ল্যান্ড কার্ড একটাই। সো দিলাম, দেওয়ার পর আমার সুইচে যাব, সুইচে আবার ক্লিক করব। আমার সুইচে কিন্তু 24টা পোর্ট আছে, তাই না? কয়টা পোর্ট আছে? 24টা পোর্ট আছে। এই 24টার মধ্যে আমি প্রথম পোর্টটা দিব সিরিয়ালি, দিলাম। দেখবা যে কানেকশনটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে একটু একপাশে সবুজ একপাশে লাল হয়েছে, দেখছো? এই যে এখানে একপাশে সবুজ একপাশে লাল। জি স্যার, দেখা যাচ্ছে। তো এই লালটা হয়ে আছে কেন, কারণ এখনো কানেকশনটা স্ট্যাবলিশ হচ্ছে। তুমি যদি এটা ফাস্টার করতে চাও তাহলে এই যে পাশে ফাস্ট ফরওয়ার্ড একটা বাটন আছে, দেখতে পাচ্ছ, এই যে বামে, বামে একটা বাটন দেখতে পাচ্ছ, ফাস্ট ফরওয়ার্ড, অথবা জি স্যার। অল্ট্রা ডি চাপ দিলে এই যে এটা দ্রুত সবুজ হয়ে যাবে, আর কিচ্ছু না। তুমি না করলেও হবে, সময় দিলে এটা ঠিক হয়ে যাবে। এরপর দেখো আমি কি কানেকশন দিব, আমি দিব হচ্ছে আবার কপার স্ট্রেট থ্রু দিব হচ্ছে সুইচ থেকে
কোথায় দিব? রাউটারে। রাউটারে দুটো অপশন আছে, আমি প্রথমটাতে দিব। এখানে দেখতে পাচ্ছ যে লাল হয়ে আছে, কারণ কি? কারণ রাউটারে কোনো কনফিগারেশন আমরা এখনো করি নাই, ঠিক আছে, এই জন্য এটা লাল হয়ে আছে। এরপর আছে রাউটার টু রাউটার। রাউটার টু রাউটার আমরা দিব হচ্ছে এই যে সিরিয়াল পোর্ট। এই লাল দুটা পোর্ট দেখতে পাচ্ছ নিচে বামে, এই সিরিয়াল পোর্টটা দুটো আছে, একটা হচ্ছে তোমার সিরিয়াল ডিসি আর একটা হচ্ছে সিরিয়াল ডিটি। তো তোমাদের যে পিডিএফটা দেখাইছিলাম সেখানে ছিল হচ্ছে সিরিয়াল ডিসি পোর্ট। সো আমি সিরিয়াল ডিসি পোর্ট সিলেক্ট করব, এবং এখানে আমার আবার 5টা অপশন আছে, অক্সিলারি, কনসোল, ফাস্ট ইথারনেট, সিরিয়াল 000, সিরিয়াল 001। কোনটা দিব বাবা? সিরিয়াল 000 দিব, তাই না? আমার ছবিতে ছিল এটা। এবং এখানেও কত থাকবে? এটাও সিরিয়াল 000। বাস। কেউ মেসেজ দিল নাকি? বলো তো কি হয়েছে ফায়াজ? স্যার ওই যে সিসকো প্যাকেট ট্রেসারে রেজিস্ট্রেশন করতে গেলে রিজিয়ন সিলেক্ট আসতেছে না, লাইক রিজিয়ন আসতেছে না কোনো, তো ওটার জন্য আটকাই আছে। রিজন আসছে মানে? ওই যে সাইন আপ region যে করতে স্যার গেলে রিজিয়ন আর স্টেট আসে না স্যার, ওটা হুম, হলো কোনো অপশন আসতেছে না, ওটা ওখানে আটকাই আছে। ও তাহলে ওইটা সার্ভারের মনে হয় সমস্যা হচ্ছে একটু, এটা পরে ট্রাই ওটা করে পার। সাফারিতে আসতেছে না, আমি পরে ক্রোম দিয়ে করলাম, হয়েছে। হ্যাঁ, সাফারি করো না, ক্রোম টোম। তোমরা কি ম্যাকবুক ইউজ করছো ফায়াজ? না স্যার, উইন্ডোজ। আচ্ছা, কোন স্যার কোন ব্রাউজার, এজে ট্রাই করছিলাম স্যার। কোন ব্রাউজার চেষ্টা করতেছো এটা? স্যার ক্রোমে। ক্রোমে। আচ্ছা, পরে একবার চেষ্টা করো, হয়ে যাবে। ওটা মাঝে মাঝে একটু সমস্যা করে, বড় ইস্যু না। আচ্ছা, আমি একটু পজ দিই 5 মিনিটের জন্য, হ্যাঁ? 5 না, 2 মিনিটের জন্য একটু পজ দিলাম। জি স্যার। আমি একটু গলাটা খুব ব্যথা করছে, চাটা নিয়ে আসি। আচ্ছা, কালকে কি হচ্ছে থিওরি ক্লাসটা কেউ করছিল অনলাইনে? হ্যালো? আচ্ছা, পানি গরম দিয়ে আসছি, চাটা হোক, আমি ততক্ষণ তোমাদের করাতে থাকি। এরপর দেখো আমরা কইছিলাম বাবা, বলো তো, আমরা ওয়ান কানেকশন দিয়ে ফেলছি, তাই না? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক রাউটার টু রাউটার দিয়ে ফেলছি। এখন আমরা এই রাউটার থেকে পিসি কি কানেকশন দিব, কে বলতে পারবা? স্যার ওই যে ডট ওয়্যারস। হ্যাঁ, কারণ কি? কপার ক্রস ওভার, যেহেতু এটা সিমিলার ডিভাইস ধরি আমরা, আমরা এই যে এইটা দিব কপার ক্রস ওভার, হ্যাঁ। সো এইটা এখান থেকে কানেকশন, ফাস্ট ইথারনেট থেকে এখানে ফাস্ট ইথারনেট কানেকশন দিয়ে দিলাম। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের এই ছবিটা কিন্তু আমাদের ওইটার সাথে মেলার কথা, তাই না? কই গেল? এই যে এটা। মিলছে? সরি, মিলছে বাবা? Yes, sir. জি স্যার। ওকে, এখন আমি চেক করি যে আমার কতটুকু কমপ্লিট হয়েছে। কমপ্লিশনে গিয়ে যদি আমি চেক করি, দেখো আমার কিন্তু 21% কমপ্লিট হয়েছে, দেখেছো? জি স্যার। মানে তুমি যদি শুধু কানেকশন দাও, তুমি কিন্তু মানে 4 মার্কের মধ্যে 1 মার্ক পেয়ে গেলা। খুব সহজ না? সহজ সহজ। ওকে। জি স্যার, বাট ইন্টারফেসটা একটু এই লাগতেছে। ও, এটা তো ওরা মনে হয় কিছু একটা সফটওয়্যার দেখাইছে, মানে আমার মনে হয় পাওয়ার পয়েন্ট বা কিছু একটা দেখাইছে। ও, স্যার ইন্টারফেস। কমপ্লিশনটা কিভাবে দেখবো আবার একটু এই বলবেন? যে নিচে কম্পিটিশনটা সবসময় তুমি যদি সিসকো প্যাকেট ট্রেসার ওপেন করো, তোমার দুটা ট্যাব ওপেন হয়ে থাকবে নিচে, বুঝছো? একটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার, আর একটা হচ্ছে যে কম্পিটিশন ফাইল, এটা সবসময় নিচে থাকবেই অলওয়েজ। তোমার কিছু করতে হবে না, তুমি জাস্ট ওখানে ক্লিক করলে ও তোমাকে শো করে দিবে। এটা সবসময় নিচে হাইড হয়ে থাকবে, বুঝছো?
জি স্যার। ওকে। ও ইন্টারফেস বলছে এটা, ইন্টারফেসটা এটা আস্তে আস্তে তোমার অভ্যাস হয়ে যাবে, দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, তো এখানে এই কোশ্চেনগুলো আছে, হোয়াট টাইপ অফ ক্যাবল ইজ ইউজ টু কানেক্ট ইথারনেট ইন্টারফেস অন পিসি, হোস্ট পিসি, তাহলে হোস্ট পিসি হচ্ছে এটা, আর টু দ্য ইথারনেট ইন্টারফেস অন এ সুইচ। তাহলে এই যে সুইচ আর হোস্ট পিসি এই দুটোর মধ্যে কানেকশন কি দিছো বাবা? কপার স্ট্রেট থ্রু, ঠিক আছে? এই জিনিসটা এখানে লিখবা, কপার স্ট্রেট থ্রু, ঠিক আছে? What type of cable is used to connect the Ethernet interface on a switch to the Ethernet interface on a router? তাহলে সুইচ থেকে রাউটার কি কানেকশন দিছো? এই যে সুইচ, এটা রাউটার, কি কানেকশন দিছো এর মধ্যে? কপার স্ট্রেট থ্রু। এইভাবে প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। আচ্ছা, এখন আমরা চলে যাই যে একটা টার্মিনাল সেশন খুলবো আমরা। তো দেখো এই পিসি থেকে রাউটার সুইচের কানেকশন, সরি, এই যে পিসি ওয়ান আর রাউটার ওয়ান এর দেখতে পাচ্ছ তোমরা বাবা? পিসি ওয়ান থেকে রাউটার ওয়ান, পিসি ওয়ান থেকে রাউটার ওয়ান দেখতে পাচ্ছ? জি স্যার। এই পিসি ওয়ান থেকে রাউটার ওয়ান তোমরা যেটা করবা এখন কি বলছো, যেহেতু বলছে টার্মিনাল কানেকশন, তার মানে তোমরা এই যে নীল নীল বাটনটা, নীল কেবল দেখতেছো না, নীল কেবল কনসোল বলা হয় এটাকে। এই কেবলটা আমরা তখন এই যে পিসি ওয়ান থেকে RS232 এখান থেকে শুরু করে রাউটার ওয়ান কনসোল এখানে কানেকশনটা দিব। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো, তুমি যদি 5 বছর বা 6 বছর আগেও চিন্তা করো, তোমার বাসায় যদি কোনো রাউটারের সমস্যা হইতো, সেটা ফিজিক্যাল হোক অথবা সফটওয়্যার রিলেটেড হোক, তোমার কিন্তু বাসায় এসে ওরা ঠিকঠাক করতে, বুঝছো? কিন্তু এখন দেখবা বেশিরভাগ ক্ষেত্রে ওরা তাদের সেন্ট্রাল থেকে কন্ট্রোল করতে পারে, তাই না? বা আমরা যখন রাউটারে ঢুকি, আমরা কি রাউটারের ভিতরে কাজ করি, মানে রাউটারে তুমি ফিজিক্যালি রাউটারের ভিতরে ঢুকে কাজ করো, নাকি রিমোটলি কাজ করো? মানে তোমার পিসি থেকে অ্যাক্সেসটা নাও, বলো তো? রিমোটলি। রিমোটলি। এই রিমোটলি কাজ করার জন্য তোমাকে এই তারটা লাগবে, বুঝছো? খেজুর তারটা। আমি বুঝতে পারছি? জি স্যার। হুম। আচ্ছা, সো তুমি রাউটার কনফিগারেশন করতে চাইলে, তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি এই যে রাউটারটা আছে, রাউটারের ভিতর ঢুকে কাজ করতে পারো, এই যে সিএলআই অপশনে গিয়ে, হ্যাঁ, সিএল অপশনে গিয়ে ইন্টার দিয়ে কাজ শুরু করতে পারো, অথবা তুমি পিসিতে গিয়ে ডেস্কটপ থেকে যাবো। এক মিনিট দাঁড়াতে বাবা, একটু বাচ্চা আসছে আমার। আবার বলি, তুমি কনফিগারেশনটা করতে হলে রাউটার কনফিগারেশন দুইভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি রাউটারের ভিতরে ঢুকে সিএলআই কমান্ড থেকে করতে পারো ডাইরেক্ট, অথবা তুমি পিসিতে ঢুকে টার্মিনালে গিয়ে এই যে এখানে টার্মিনাল অপশন আসবে, এখানে ওকে চাপ দিলে তুমি সেম কাজটাই এখান থেকেও করতে পারো। বুঝতে পারছো বাবা? এটুকু কি ক্লিয়ার হয়েছে? Yes, sir. ওকে। এরপর আমার কি করতে হবে দেখো, আমাকে বলছে এস্টাবলিশ এ টার্মিনাল, আচ্ছা করলাম। স্টেপ টু কি বলো? রাউটারটাকে এনাবল করতে। এনাবল করতে হবে, হ্যাঁ। তো আমি যদি এনাবল করি, এখানে দেখো এনাবল লিখলাম, তাহলে কি আসবে সেটাও লেখা আছে। এনাবল চাপ দিলে কি আসবে সেটাও লেখা, দেখো রাউটার হ্যাশ আসবে। আমার কি রাউটার হ্যাশ আসছে? রাউটার হ্যাশ আসছে আমার, জি, তাহলে ঠিক আছে। এরপর কি বলছে? ক্লিয়ার দ্য কনফিগারেশন। কনফিগারেশন ক্লিয়ার করতে বলছে, মানে তোমার এই রাউটারটা যদি কোনো কারণে আগে ইউজ করা হয়ে থাকে সেটা ক্লিয়ার করতে বলছে। সো এটার জন্য কমান্ডটা কি? ইরেজ স্টার্টআপ কনফিগ। তো আমি জাস্ট এটা এখানে টাইপ করবো, ইরেজ স্টার্টআপ কনফিগ, হয়ে গেল। আমাকে এখানে বলছে কনফার্ম করতে বলছে, ওকে, আমি ইন্টার দিব। তাহলে তোমার এই জিনিসটা আসবে, রাউটার হ্যাশ আসছে, রাউটার হ্যাশ আসছে, বাস। এরপর দেখো রিলোড কনফিগারেশন। তোমার কি বলছে? when the prompt returns issue the reload command answer no if asked to save changes. সো আমি এখানে কি কমান্ড দিব এখন বাবা বলো তো? রিলোড। রিলোড কমান্ড দিলে আমি ইন্টার দেওয়ার পর কনফার্ম করতে বলছে, দেখছো? এই যে দরকার নাই, এখন চলে গেল। ওকে, নেক্সট আসো, আমরা কি করতে বলছে? স্টেপ 5। আমরা এখন স্টেপ 5-এ চলে আসছি। বলছে যে পারফর্ম
আচ্ছা এটা নো দিয়ে দেই। ওকে, দেখো আমরা এখানে চলে আসছি না বাবা, রাউটার গ্রেটার দেন। একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখন এটা বন্ধ করে দিই, বন্ধ করে রাউটারে চলে যাই, দেখো আমি কিন্তু ওখানে আছি, দেখছো এই কমান্ডগুলো যেগুলো লিখছি সেগুলো কিন্তু এখানে আছে, খেয়াল করছো? এই যে রাউটার এনাবল ইরেজ স্টার্ট অফ কনফিগ, মানে তুমি পিসি থেকে যা যা করছো সেটা কিন্তু রাউটারে চলে আসতেছে। এবার কি ক্লিয়ার হয়েছে বাবা? স্যার একটা কোশ্চেন ছিল, বলো। সাপোজ হচ্ছে আমাদের একটা কমান্ড দেওয়া ভুল হয়ে গেল, সো ওটা আমরা কিভাবে ডিলিট করবো বা কমান্ড যদি তুমি ভুলভাল দাও সেক্ষেত্রে তুমি আবার ওই কমান্ড দিতে পারবা, বুঝছো? তোমাকে কোনো কিছু ইরেজ করতে হবে না। আচ্ছা আচ্ছা ও তোমাকে বলবে যে কি এটা কিছু হয় না, ও বুঝে নাই, এটাই বলবে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে লিখি এনাবল, হ্যাঁ ধরো আমি এন এন এভাবে লিখি, এটা ভুল লিখেছে, দেখো কি বলছে, দেখছো? ও পারতেছে না। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই যে ট্রান্সলেটিং এনাবল ডোমেন সার্ভার, দেখছো? দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কি করতেছে, কেউ বলতে পারবা কি করতেছে সে? এবং দেখো আমি যাই করি কাজ হচ্ছে না, দেখো কোনো কিছুকে দেখতে পাচ্ছি না, কি হচ্ছে বলো তো, কে বলতে পারবা? স্যার ও হচ্ছে খোঁজা ট্রাই করতেছে মেবি, কোথায় খুঁজতেছে বলো তো? ওই যে ডোমেন সার্ভার যে হ্যাঁ, সার্ভার। মানে এটা কি আমার আমার পিসির ভিতরে খুঁজতেছে না অন্য কোথাও চলে গেছে সে? স্যার পিসির মধ্যে তো খোঁজার কথা না। না দেখো আমি কিছু করতে পারছি না, দেখো পিসির মধ্যে হলে তো এখন চলে আসার কথা। আমি কিছু আমি আমি লিটারালি আই ক্যান ডু নাথিং, আমি কিছু করতে পারছি না। এনি গেস? বাবারা একটু কথা বলো, কথা না বললে তো আমার মানে মজা লাগতেছে না তোমাদের ক্লাস নিতে, একটু স্যার ইন্টারেক্ট করো। স্যার ও তো মনে হয় যে পিসির মধ্যেই খুঁজতেছে বাট পাচ্ছে না, এরকম আচ্ছা কি? যেটা করছে দেখো, সে এটা করলে ডোমেন সার্ভার তো কই থাকে, ডোমেন সার্ভার থাকে হচ্ছে তোমার ডোমেন নেম সিস্টেম, এটা তোমরা আরো পরে পড়বা। কে বাবা কে ঢুকছে এখানে? তো ডোমেন নেম সার্ভার মানে কি, ও ডিএনএস সার্ভারে খুঁজছে, বুঝছো? সে ইন্টারনেটে চলে গেছে, ইন্টারনেটে গিয়ে এতক্ষণ ধরে ধরো মোটামুটি আমার 1 মিনিট নষ্ট করছে, বুঝছো? তো তুমি যদি ভুলভাল চাপ দাও তাহলে সে কোথায় গিয়ে সাধারণত খোঁজে বলো তো? Internet. এই সমস্যাটা দূর করার জন্য তোমাকে যেটা করতে হবে, এই জিনিসটা করতে হবে। কি লেখা আছে বলো তো বাবা? ডিসেবল ডিসেবল ডিএনএস ডিএনএস লুকআপ। লুকআপ। হ্যাঁ, লুকআপ মানে বুঝছো তো, লুকআপ মানে কি, ইংলিশে লুকআপ মানে কি জিনিস, কি করে? খোঁজা। খোঁজা, কোথায় খোঁজে? ডিএনএস এ। তার আমি সেই একদম আমি ইচ্ছে করে পড়িনি, এটা অনিচ্ছাকৃতভাবে পড়ে গেছে, বাট তোমাদের মনে হয় বুঝতে এখন সুবিধা হয়েছে। যে তুমি যদি এই কমান্ডটা না লেখো, এই যে নো আইপি ডোমেন লুকআপ, এই কমান্ডটা যদি না লেখো তাহলে কি হবে? ও সারাক্ষণ আইপি লুকআপ করতে থাকবে, বুঝছো? কি করবে? আইপি ডোমেন লুকআপ করতে থাকবে বাই ডিফল্ট। কিন্তু তুমি যদি লেখো নো আইপি ডোমেন লুকআপ, তাহলে সে কি করবে? ডিএনএস আর খুঁজতে যাবে না। আর খুঁজতে যাবে না। তার মানে তোমার কি হবে, তুমি যদি টাইপ করতে যাই ভুল করে কখনো ইন্টার চাপ দিয়ে ফেলো, ভুলভাল লেখছো বা কিছু একটা, যদি আইপি ডোমেন লুকআপটা এনাবল থাকে বাই ডিফল্ট, তুমি একটা সমস্যা পড়বা, তাই না? কন্টিনিউয়াসলি তোমাকেও ওই ভুল জিনিসটাকে সে খুঁজতে শুরু করবে ইন্টারনেটে, মনে করবে যে এটা বোধহয় সঠিক একটা ইনফরমেশন, আমি দেখে আসি যে ইন্টারনেটে কোথায় আছে, এটা বুঝতে পারছো এবার? আর যদি নো আইপি ডোমেন লুকআপ দিয়ে দাও তাহলে সে আর খুঁজবে না। ক্লিয়ার? জি ইয়েস স্যার। স্যার। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? রিলোড করে ফেলছি, এরপর তোমার হচ্ছে এনাবল করব, আবার এনাবল করি, এনাবল করার পর কি করতে বলছে দেখো তো বাবা। আচ্ছা, তো আমরা এই যে দেখো বাবা, আমি রাউটার গ্রেটার দেন এনাবল দেওয়ার পর কি আসছে বলো তো বাবা একটু? রাউটার হ্যাশ আসছে না? এটাকে বলা হয় প্রিভিলেজড এক্সিকিউশন মোড। কি বলা হয় এটাকে? প্রিভিলেজ এক্সিকিউশন মোড। আর আমি যদি এক্সিট লিখি, এক্সিট, দেখো আবার কোথায় চলে আসছি, রাউটার গ্রেটার দেনে আসছি না? এটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড, বুঝছো? একটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড, এই এক্সিকিউশন মোড থেকে আমি আসলে ভিতরে ঢুকতে হবে, তো আমাকে কি লিখতে হয়? এনাবল লিখতে হয়। এনাবল লিখলে আমি কোথায় ঢুকলাম? প্রিভিলেজড এক্সিকিউশন মোড, এই যে প্রিভিলেজড এক্সিকিউশন মোডে ঢুকলাম, বুঝছো? আর তার আগে কইছিলাম ইউজার এক্সিকিউশন মোডে ছিলাম, বুঝছো? তাহলে আমি যদি কখনো বলি তোমাদেরকে যে তুমি রাউটার থেকে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে ঢুকো, তখন তুমি কি লিখবা? এনাবল। Router enable. রাউটার লিখতে হবে না, কারণ রাউটার তো লেখাই থাকবে, ওটা তো তোমার পাথ। হ্যাঁ, স্যার
প্রিভিলেজ এক্সিকিউশন মোড আর ইউজার এক্সিকিউশন মোডের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ইউজার এক্সিকিউশন মোড হচ্ছে তুমি কিছুই করতে পারবে না, মানে তুমি ওখানে জাস্ট ইউজার লেভেলে আসো। আর প্রিভিলেজ মানে তুমি কিছু কাজ করতে পারবা, এবং প্রিভিলেজ এক্সিকিউশন মোডে ঢুকতে হলে তোমাকে এনাবল চাপ দিতে হবে, বুঝছো? জি স্যার। এখন এটা কি সবাই করতে পারবে? তুমি কি তোমার রাউটারের অ্যাক্সেস সবাইকে দিয়ে রাখবা? অবশ্যই না। তার মানে আমার কি করতে হবে, কিছু ঘটনা তো ঘটাতেই হবে, তাই না? যাতে মানুষজন অ্যাক্সেস না পায়, সেটা আমি একটু পরে দেখাবো তোমাদেরকে। তো দেখো তারপরে কি বলছে যে এন্টার গ্লোবাল কনফিগারেশন মোড। গ্লোবাল কনফিগারেশন মোড মানে তুমি আরো অনেক কিছু করতে পারবা, মানে এখানে তুমি আইপি অ্যাড্রেস বসানো হাবিজাবি এগুলো তুমি তখন করতে পারো, বুঝছো? সো আমি দেখি এখানে ঢুকে দেখি, গ্লোবাল এক্সিকিউশন মোডে ঢুকে দেখি টার্মিনাল। দেখো এখানে চলে আসছে। এখানে কি করতে বলছে? আমাকে রাউটারের নেম চেঞ্জ করতে বলছে। মানে আমি কিন্তু অনেক সিরিয়াস একটা কাজ করছি, তাই না বাবা? আমি রাউটারের নাম চেঞ্জ করে ফেলতেছি। তার মানে আমি বেশ পাওয়ারফুল একটা ইয়ে পেয়ে গেছি, কি বলে, আমার এক্সিকিউশন মোডটা অনেক পাওয়ারফুল হয়ে গেছে না এখন। জি স্যার। ধরো তুমি একটা বাসায় একটা অফিসে তুমি সব কনফিগার করে আসছো, কিন্তু কেউ একজন ঢুকে সে গ্লোবাল এক্সিকিউশন মোড নিয়ে তোমার সবকিছু চেঞ্জ করে ফেলাইলো, তুমি তো অ্যাক্সেসই পাবে না তখন, তাই না? তুমি তো বুঝতেই পারবে না কি হচ্ছে। যাই হোক, এই প্রশ্নগুলো এই কমেন্টগুলো মাথায় রাখো, আমি একটু পরে দেখাচ্ছি আমরা কি করব। তাহলে রাউটার কনফিগ হ্যাশ এই জায়গায় আসছে আমার। এখন আমি কি করব, হোস্ট নেম R1। আমি কি করতেছি, আমার রাউটারের নাম কি এখন কেউ বলতে পারবো? আমার রাউটারের নামটা কি এখন? রাউটার। আর কি নাম রাখতে বলছে? R1। R1 রাখতে বলছে। হোস্ট নেম তো হচ্ছে তোমার এটা হচ্ছে কমান্ড। হোস্ট নেম কি? এই কমান্ডটা। কিন্তু রাউটারের নাম কি? আর R1। R1 হতে পারে, তুমি যদি এখানে বলো তোমার নাম লেখো লিজা, তাহলে তুমি কি লিখবে এখানে? লিজা। লিজা লিখবা, ঠিক আছে? তো দেখো হোস্ট নেম R1 দিলাম, R1 দিলে আমি ইন্টার দিলাম, আমার দেখো রাউটারের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছো? এখন কি হয়ে গেছে? R1 কনফিগ হ্যাশ, দেখছো? আচ্ছা, তো এটা গেল। আর এরপর আমরা এই যে নো আইপি ডোমেইন লুকআপটা নিয়ে আসি। এখানে একটা জিনিস খেয়াল রাখবো বাবা, তোমরা যেটা ভুলটা করো প্রায়, আমি এই জিনিসটা কোথায় করতে পারবো? দেখো আমার কনফিগারেশন মোডটা কোথায়, দেখো তো বাবা, কে বলতে পারবা? আমি কি এখানে গ্লোবাল এক্সিকিউশন মোডে আছি না? ধরো তুমি গ্লোবাল এক্সিকিউশন মোড জিনিসটা বোঝো না, তুমি খেয়াল রাখবা তুমি কোন জায়গায় আসতে বলছো। দেখো এখানে R1 কনফিগ হ্যাশে কিন্তু আছো তুমি, খেয়াল করছো? অনেক সময় তোমরা কি করবা, তুমি হয়তো R1 হ্যাশে আসো, তুমি এই কমেন্টে লিখতেছো, তাহলে কিন্তু তোমার এক্সিকিউশন হবে না। কারণ R1 হ্যাশ এই কোডটাকে চেনে না, বুঝতে পারছো? স্যার জিনিসটা বুঝি না, আবার বলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, তুমি বাম পাশে দেখো কমান্ড লাইনটা কি লেখা আছে, আমি কোথায় আছি এখন? বাম পাশে। স্যার আর কনফিগারেশন। আচ্ছা, আমি এক্সিট চাপ দিলে কোথায় যাবে? একটা স্তর কমে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, R1 হ্যাশ মানে আমি ব্যাকে চলে আসলাম, এক স্টেপ ব্যাকে আসলাম, তাই না? আবার যদি এক্সিট দিই কোথায় আসবে? একদম বের হয়ে গেল, তাই না? জি স্যার। আচ্ছা, আমি আবার ঢুকি, এনাবল দিলাম। এই দেখো আমি R1 হ্যাশে আছি। এখন কথার কথা, আমি এখানে যে যদি এই কমেন্টটা লিখি, এই যে এই কমেন্টটা নো আইপি ডোমেন লুকআপ, এটা লিখতে হবে কোথায়? দেখো লিখতে হবে হচ্ছে R1 কনফিগ হ্যাশে, কিন্তু কোনো কারণে আমি এখানে লিখলাম, এই R1 হ্যাশে লিখলাম, তাহলে কি হবে দেখো? ও কিন্তু খুঁজে পাবে না। দেখছো কি বলছো? ইনভ্যালিড ইনপুট। তুমি মনে করতেছো ভাই আমি কি নাম কোনো বানান ভুল করছি না কি করছি? আসলে তুমি কিছুই করো না। তুমি কি করছো? তুমি প্রপার এক্সিকিউশন মোডেই ঢুকো নাই। কোথায় ঢুকতে হবে তোমাকে? এই যে এখানে ঢুকতে হবে। কোথায় বাবা? আর কনফিগারেশন মোডে হ্যাঁ ঢুকে হ্যাঁ, দেন। দেন কাজ করতে হবে, তাই না? তাহলে এটার জন্য কি করতে হবে? R1 কনফিগারেশন ঢুকতে হলে কি করতে হবে? এই যে কনফিগার টার্মিনাল, এই কমেন্টটা লেখা ছাড়া তুমি ঢুকতে পারবা না। এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, কনফিগার টার্মিনাল এই জিনিসটা আমি কখনো এভাবে লিখি না। আমি যেটা করি, এটার কিছু শর্টকাট আছে, বুঝছো? যেহেতু আমরা অনেকদিন ধরে ইউজ করতেছি, আমরা শর্টকাটগুলো জানি। আমি যেমন লিখি কি, টি। কনফ টি লিখলেও কিন্তু সেম কাজ হয়, বুঝছো? কনফিগারেশন টার্মিনাল লিখলেও যে কাজ হবে, কনফ টি এটা লিখলেও সে কাজ হবে। তো তোমরা আপাতত পুরো নামই লেখো, কোনো সমস্যা নাই। এখন আমি আসি নো আইপি ডোমেন লুকআপ। এটা যদি আমি চাপ দিই, এখন দেখো নো আইপি ডোমেন এটুক লিখে লুকআপ, বাস এটুক লিখে আমি ইন্টার দিলাম, কাজ হয়ে গেছে, ঠিক আছে? এই পর্যন্ত কাজ শেষ। এখন কিছু প্রশ্ন আছে, হোয়াই উড ইউ ওয়ান্ট টু ডিসেবল ডিএনএস লুকআপ, এটা তোমরা অলরেডি হ্যান্ডস অন দেখে ফেলছো, এগুলোর অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে? আমরা স্টেপ 6 এ চলে যাই। আচ্ছা আমরা একটু দেখে আসি তো কত পার্সেন্ট হয়ে গেছে। আমরা কিন্তু 24% করে ফেলছি, ওকে?
আচ্ছা, এরপর যাও, এই যে একটু আগে বলছিলাম যে তুমি যদি রাউটারের অ্যাক্সেস সবকিছু সবাইকে দিয়ে রাখো, তাহলে তো একটা মুশকিল অবস্থা, তাই না? সো তোমার কি করতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে এবং মেক শিওর করতে হবে এই পাসওয়ার্ডটা কেউ যেন দেখতে না পারে, তাই না? জি স্যার। তাহলে আমি কি করব, আমি এই কমেন্টটা লিখবো। দেখো তো কমেন্টটা কিভাবে, একটু বলো তো কেউ। R1 config enable secret class. এনাবল সিক্রেট ক্লাস। সো আমি এটা জাস্ট কপি পেস্ট করলাম, সিক্রেট ক্লাস, দেখো এখানে হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি যদি এই এনাবল পাসওয়ার্ড, হ্যাঁ, এইটা যদি কি বলে, সিক্রেট কথা যদি না লেখো, তুমি যদি শুধু এনাবল পাসওয়ার্ড লেখো, এই যে এটা কথা লেখছে, তাহলে কি হবে জানো, তোমার পাসওয়ার্ডটা মানে প্লেন টেক্সটে দেখা যাবে। কি টেক্সটে দেখা যাবে? প্লেন টেক্সটে, বুঝছো? আর তুমি যদি সিক্রেট ওয়ার্ডটা লেখো, কমেন্টে লেখো, তাহলে এটা এনক্রিপ্ট হয়ে থাকবে। মানে তুমি যদি পাসওয়ার্ড লেখো যে ধরো আদনান 123, তুমি যদি শুধু এনাবল পাসওয়ার্ড দাও, এই যে কমেন্টে লেখো এনাবল পাসওয়ার্ড, তাহলে কিভাবে তুমি যদি পাসওয়ার্ডটা চেক করতে যাও, দেখবে ওখানে লেখা আছে, ওই টেক্সট ফাইলে লেখা থাকবে যে এনাবল, সরি, আদনান 123, এই জিনিসটা এভাবেই থাকবে। কিন্তু তুমি যদি এনাবল সিক্রেট ক্লাস লেখো, তাহলে পাসওয়ার্ডটা কি হিসেবে থাকবে জানো, একটা হ্যাশ ফাংশন হয়ে যাবে। আমি বুঝতে পারছি পার্থক্যটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে কোনটা দিবে সবসময়? সিক্রেট। আচ্ছা, তো কমান্ডটা হচ্ছে এনাবল সিক্রেট, আর পাসওয়ার্ডটার নাম কি? পাসওয়ার্ডটার নাম হচ্ছে ক্লাস। পাসওয়ার্ডের নাম কি? ক্লাস। তুমি যদি এখানে ক্লাস না দিয়ে অন্য কিছু দাও তাও হবে, তুমি যদি তোমার নাম দাও বা গোপন কোনো একটা পাসওয়ার্ড দাও তাও হবে, কিন্তু তুমি যদি ক্লাস না দাও, তোমার এখানে পার্সেন্টেজ কিন্তু বাড়বে না, বুঝছো? আমি এখন এক্সিট দিই, দেখো এক্সিট এক্সিট এক্সিট, দেখো এখন আমি কোথায় আছি বাবা? R1 এ আছি, এনাবল চাপ দিলাম, কি যাচ্ছে দেখো তো? পাসওয়ার্ড চাচ্ছে। এখন পাসওয়ার্ডটা কি হবে? Class. ক্লাস। ক্লাস। দেখো আমি যে টাইপ করতেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, দেখছো? হয়ে গেছে, বোঝা গেছে এবার? জি স্যার। জি স্যার। স্যার কনফিগ থেকে R1 এ আসলে এই যে দুইবার এক্সিট লিখছেন, জাস্ট একটা কমান্ড, কোনো একটা কমান্ড আছে ওইটার? হ্যাঁ, কারণ এক্সিট চাপ দিলে ও একটা এক্সিকিউশন মোড আগে চলে আসে, বুঝছো? আমি 3 ধাপ ভিতরে ঢুকছি না, আমি এনাবল চাপ দিছি, তারপরে কনফিগারেশন ধাপ, মানে এনাবল, আমি 3টা ধাপে আসছি তো, তাই না? দেখো আবার দেখাই তোমাকে। মানে স্যার বলতেছি জাস্ট একটা কমান্ডে এটা আসা যায়, এরকম কোনো কমান্ড আছে? মানে শুরু থেকে ভিতরে না, না, এই দেখো, এই যে এক্সিট করলাম তো, দেখো এনাবল প্রথমে লিখতে হয়, এনাবল না লিখে আমি ইএন লিখলেও হয়ে যায়। এরপর পাসওয়ার্ড দিলাম, এরপর কি দিব বলো তো? কনফ টার্মিনাল। এই যে আমি এখন কনফিগারেশন মোডে ঢুকলাম। এখন এখান থেকে আমার বেরোতে হলে 3বার এক্সিট চাপ দিতে হবে। এক্সিট, 3বার না, সরি 2বার এক্সিট। বেশ, আমি 2বার 2 স্টেপ ভিতরে ঢুকছি না, আমার প্রিভিলেজ কয়টা গেছি? একটা হচ্ছে গ্লোবাল, মানে গ্লোবাল পর্যন্ত গেছি, তার মানে তুমি প্রিভিলেজ এক্সিকিউশন মোড, এবং তুমি গেছো কোথায়? গ্লোবাল এক্সিকিউশন মোডে, তাই না? 2 স্টেপ ভিতরে ঢুকছো, 2টা প্রিভিলেজ ভিতরে ঢুকছো, তুমি বের হবে কয় ভাবে? 2 ভাবে না? এই জন্য 2বার এক্সিট চাপছি, বুঝছো? তুমি এন লিখতে পারো, এন লিখলেও একবারে বের হয়ে যায়, বুঝছো? জি স্যার, বুঝছি। স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই। স্যার আমি এক্সিট দিলে তো বের হয়ে যাচ্ছি, বাট আমার যে পাসওয়ার্ডটা দিতে বলছে, তার মানে কি আমার কাজটা থেকে যাচ্ছে এরকম? হ্যাঁ, কাজটা থেকে যাবে, বাট কাজটা এক জায়গায় সেভ করতে হয়, সেটা লাস্টে দেখাবে আর কি। মানে তুমি বন্ধ করলে যেন কাজটা থেকে যায়, এটার একটা কমেন্ট আছে, ওটা লাস্টে দেখাবো। হ্যাঁ, এরপর যাই আমরা ব্যানার। এখানে একটা ব্যানার দিতে বলছে, এটা তোমরা দেখে নিও, এটা খুব সহজ। এই যে ব্যানার এমওটিডি অ্যান্ড, এটা দিয়ে তুমি যদি এই মেসেজটা লেখো, তাহলে তোমার ব্যানারটা হয়ে যাবে। এটা আচ্ছা দেখে দিই তোমাদেরকে, এই যে এভাবে যদি যাও, কি হলো এটা? আচ্ছা, এখানে নিয়ে কতদূর আসছে এটা? আচ্ছা,
এই কমেন্ট হবে হচ্ছে ব্যানার এত, এরপর তোমার এন্টার দ্য টেক্সট মেসেজ, এটা টেক্সট মেসেজ, এই যে দিলাম, হয়ে গেছে। ওকে, এখন তুমি যদি এক্সিট করো, আমি এন দিলাম, এন দিলে দেখো তোমাকে একবারে চলে যাবে ওখানে, দেখছো? আবার এক্সিট দিলাম, এখন আমি এনাবল দিলাম প্লাস, ওই দেখো এনাবল চাপ দেওয়ার পর, আচ্ছা একবার এক্সিট দিই, দেখো উপরে একটা ব্যানার আসছে না? জি জি স্যার। স্যার। এই ব্যানারটা আমার এই কমান্ড দিলে হয়, এই যে ব্যানার এমওটিডি অ্যান্ড, এবং তার মধ্যে মেসেজ লিখবা, এরপরে অ্যান্ড দিবা, তাহলে তোমার একটা ব্যানার চলে আসলো, ঠিক আছে? সো এগুলো অ্যান্সার দিবা, হোয়াট ডাজ দ্য ব্যানার ডিসপ্লে, এগুলো এক্সেট্রা। এখন দেখো তোমাকে যেটা বলছে যে তুমি এখন দিলা পাসওয়ার্ডটা কই দিছো বলো তো বাবা? রাউটারের ভিতরে, রাইট? জি স্যার। রাউটারের অ্যাক্সেস যেন না পাও, কিন্তু তোমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যে তুমি রাউটারের ভিতরে, কেন তুমি রাউটারে ঢোকার আগেই তোমার কাছে পাসওয়ার্ড চাবে। এখন তুমি পাসওয়ার্ডটা কোথায় পাচ্ছ বলো তো? তুমি কিন্তু R1 এর ভিতর ঢুকছো, তুমি কিন্তু এনাবল এই কথাটা লিখতে পারছো R1 এর ভিতর, তাই না? এটাও কিন্তু রিস্কি, ঠিক না? মানে তুমি কিন্তু পোর্ট দিয়ে রাউটারের ভিতর ঢুকছো, তারপরে তোমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক না? মানে তোমাকে Yes, আমি sir. বলি, একটা চোর ব্যাংকে ঢুকছে, এখন তাকে যদি চোর হিসেবে আইডেন্টিফাই করা যায়, আমি কোথায় আটকাতে পারবো? আমি দুই জায়গায় আটকাতে পারবো, একটা হচ্ছে আমি গেটে আটকাতে পারি, আর একটা হচ্ছে আমি ক্যাশ কাউন্টারে যেয়ে দেখবো যে একটা ফ্রড চেক নিয়ে আসছে। তো এতক্ষণ পর্যন্ত আমি যেটা করছি সেটা কোথায় গেছে বলো তো? সেটা হচ্ছে ক্যাশ কাউন্টারে গিয়ে ফ্রড চেক দিছে, বুঝছো? কিন্তু আমি চাচ্ছি ওকে গেটে আটকাইতে। গেটে মানে কি, একদম প্রথমেই আটকাই দিতে যাচ্ছি, তাই না? মানে আমি ওকে প্রিভিলেজের এক্সিকিউশন মোডের ভিতর ঢুকতেই দিব না, সেটা কি আমি করতে পারবো না? পারবো স্যার। পারবো। সেটার জন্য কি করতে হবে? এই কমান্ডে দিতে হবে, দেখো কি বলছে, R1 config, এই দেখো R1 config, তারপরে বলছে কি, আচ্ছা আমি এটা ঢুকি একটু, R1 config কি বলছে পড়তো বাবা একটু, লাইন কনসোল 0, আমি আগে কমেন্টে লিখে নিই, তারপর তোমাদেরকে বলতেছি কোনটা কি। পাসওয়ার্ড কত দেখো তো, সিসকো, কোন জায়গায় দিবে এটা, লগ ইন, মানে একদম গেটে আটকে দিবে, এরপরে এক্সিট। তো দেখো এখন এই কমেন্টের মানে হচ্ছে যে আমাদের এই রাউটারে যে কনসোল তুমি করছো না, কনসোলটা কই ছিল বলো তো? এই যে এখান থেকে তুমি একটা এখান থেকে যে তারটা টানছো, এই যে রিমোট লগ ইনের জন্য, রিমোট কনসোলের জন্য, সেইটাকে বলা হয় কনসোল। সো এখানে এই কনসোলটা বসছে কোথায় জানো? এই কনসোলটা বসছে হচ্ছে তোমার প্রথম লাইনে। আমার এখানে 0 1 2 3 4 5টা কনসোল লাইন আছে, তার মধ্যে তুমি প্রথম কনসোলে গেছো, বুঝছো? সরি, 5টা কনসোল না, কনসোল আছে একটাই। এই কনসোল একটা থাকলে সেটার নাম কত হবে? কনসোল 0। হ্যাঁ, আর ভার্চুয়াল টার্মিনাল হচ্ছে 5টা, আমি একটু পরে বলতেছি ওটা। সো দেখো তোমার এটা কত হবে, লাইন কনসোল 0 মানে হচ্ছে তোমার এই রাউটারের যে পিসির সাথে কানেকশন, সেটার যে নীল রঙের তারটা, এই তারটা কোথায় কানেকশন হয়েছে বাবা? কনসোল 0-তে। যার কারণে তুমি লাইন কনসোল 0 নামে ওটাকে কনফিগার করতেছো, বুঝছো? এই কমান্ডটা এই জন্য এটা দিচ্ছি, ওকে? এবং সেখানকার পাসওয়ার্ড কত হবে? সিসকো। সো আমি তোমাদেরকে উদাহরণটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমি আবার চলে গেলাম টার্মিনালে, এখানে সবকিছু সেভ হয়ে আছে, আমি এখন এক্সিট করি। আচ্ছা, দেখছো ও কোথায় পাসওয়ার্ড চাচ্ছে এখন বলো তো লিজা? পাসওয়ার্ডটা কোন স্টেপে যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে না। এখন জি স্যার। পাসওয়ার্ডটা ওই যে কোথায় যাচ্ছে দেখো, আমি তো ইউজার কিছু, অ্যাক্সেস ভেরিফিকেশন। হ্যাঁ, মানে আমি কিছুই চাপ দিচ্ছি না, ও কিন্তু আমাকে R1 হ্যাশের R1 গ্রেটার দেন এখানে যেতে দিচ্ছে, দেখো যেতে দিচ্ছে। না স্যার। তাহলে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, কিসের ছিল? সিসকো। এখন আসছে R1 গ্রেটার দেন, এখন তো কি দিব? এনাবল, এরপর কি দিব? আবার পাসওয়ার্ড, দেখছো সেটার পাসওয়ার্ড কত ছিল? ক্লাস। এখন আমি ঢুকলাম কেবল, তার মানে আমি কয় স্তরে নিরাপত্তা দিলাম? 2 স্তরের 2 নিরাপত্তা steps, না? sir. 2 2
মানে 2টা স্তরে আমি কিন্তু নিরাপত্তা দিচ্ছি। একটা হচ্ছে তোমার আমি একদম কনসোলেই ঢুকতে দিচ্ছি না ওকে। মানে রাউটারের ভিতরেই তুমি অ্যাক্সেসই দিচ্ছ না তাকে, বুঝছো? রাউটারের যে কানেকশনটা আছে কনসোলের যে কেবলটা সেখানেই তুমি আটকে দিচ্ছ ওকে, এবং সেটা পাসওয়ার্ড দিচ্ছ সিসকো। এবং আরেকটা কি, তুমি রাউটার ঢোকার পর তোমার প্রিভিলেজ অনুযায়ী, মানে আমার পাসওয়ার্ড একরকম হতে পারে, তোমার প্রিভিলেজ, তুমি ম্যানেজার, তোমার পাসওয়ার্ড একরকম হতে পারে, তাই না? আমি ম্যানেজার, তুমি হচ্ছে কর্মী, তোমার আর আমার প্রিভিলেজ কি একরকম? না স্যার, ডিফারেন্ট। সো এটা কি ক্লিয়ার হয়েছে বাবা? ওকে, এখন দেখো এখানে তোমার ভার্চুয়াল টার্মিনাল, সেম ভাবে তুমি ভার্চুয়াল টার্মিনাল তো করে নিবা। ভার্চুয়াল টার্মিনাল কি করে, এই যে ভার্চুয়ালি যে কানেকশনগুলো করি ওখানে 5টা টার্মিনাল থাকে, 0 1 2 3 4, এটারও পাসওয়ার্ড দিতে বসে হচ্ছে তোমার এই সিসকো। সো এটাও আমি করে ফেলি R1। আচ্ছা, এই জিনিসটা না এরপর থেকে আর কখনো লাগবে না, বুঝছো? পাসওয়ার্ডের এই জিনিসগুলো আজকে শুধু আমরা শিখলাম, এরপর কখনো লাগবে না। সো এটা যতটুকু পারো একটু বুঝে নিও, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, বাট স্টিল আমাদের এটা শিখে নিন আমরা। আজকের পর থেকে এটা আর কখনোই আসলে ইউজ করা হয় না, একটা ক্লাসই লাগে এটা। ওকে, এখন আমরা স্ট্রেট চলে যাই হচ্ছে যে কিভাবে আইপি অ্যাড্রেস বসাতে হয়। দেখো কোথায় বসাতে বলছে আইপি অ্যাড্রেসটা, কনফিগার দ্য ফাস্ট ইথারনেট 0x0 ইন্টারফেস, কনফিগার দ্য ফাস্ট 0x0 ইন্টারফেস উইথ দ্য আইপি অ্যাড্রেস এত। তাহলে আমি কোথায় কনফিগার করবো? R1 এর 0x0 কোনটা বাবা বলো তো? এই যে এটা না? জি স্যার। তাহলে এইটা একটা কনফিগার করতে হবে, এইটা কনফিগার করতে হবে, তাই না? এই দুই পাশে। আবার পিসিতে এখানে কনফিগার করতে হবে, আবার এই রাউটারে R2 তে কয়টা কনফিগার করতে হবে বাবা? R2তেও বামে একটা ডানে একটা, আর PC1-এ শুধু বামে একটা, তাই না? সো আমি তোমাদেরকে একটা দেখাই দিব, বাকিটা তোমরা করবা। ওকে, এখন আমি কোথায় ঢুকবো? R1 কনফিগ হ্যাশ। ওকে, লেটস গো। R1 কনফিগ হ্যাশ আমরা আছি। এখন কি লিখতে বলছে দেখো, ইন্টারফেস মানে হচ্ছে যে ইন্টারফেসে ঢুকবা, এরপর কি লিখতে বলছে? ফাস্ট ইথারনেট 0x0। সো আমি এখানে লিখলাম ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0x0, এন্টার। কি হলো? আই আসে না ইন্টারফেস। হ্যাঁ, এবার ঠিক আছে। এরপর কি করতে বলছে? আইপি অ্যাড্রেস এই পুরাটা লিখতে বলছে, লিখে দিলাম। এবং লাস্টে কি বলছে? শাটডাউন মানে হচ্ছে যে তুমি ওই পোর্টটাকে শাটডাউন করবা। আর নো শাটডাউন মানে কি? শাটডাউন যদি পোর্ট অফ করা হয়, নো শাটডাউন মানে কি? সিসকো প্যাকেট ট্রেসারে নো মানে হচ্ছে কমান্ডের উল্টাটা। সো শাটডাউন মানে বন্ধ করা, নো শাটডাউন মানে ওপেন করা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমার কি হয়েছে বাবা দেখো, এই যে দেখো এই পোর্টটা কিন্তু এতক্ষণ পর কি হলো বলো তো? কি কালার আসছে কে বলতে পারবা? এই পোর্টটা একটু আগে কিন্তু লাল ছিল, জি স্যার। এখন কিন্তু দুটা হয়ে গেল। কেন বাবা বলো তো, কেন গ্রিন হলো? এখন দেখছো এই পার্টটা কিন্তু পুরোটাই কানেক্টেড হয়েছে। কানেক্টেড হয়েছে। সো তুমি যদি আবার এখানে নো শাট দিয়ে দাও, ধরো আমি এখানে, দেখো একটু বামে খেয়াল রাখো বাবা, একটু কষ্ট করে, একটু বিয়ার উইথ মি। আমি যদি নো শাট না লিখে আমি যদি এই যে তোমার ইন্টারফেসের নামটা লিখলাম, দেখো শাট লিখলাম, শাট লিখলে কি হলো দেখো তো? কানেকশন অফ হয়ে গেছে। তাহলে ফেরাবো কিভাবে? নো শাট দিব। নো শাট লিখে। দেখছো? সো শাটডাউন আর নো শাটডাউন মানে কি? তুমি নো লিখলে ওই জিনিসটা কি হবে? এখন সেম সিমিলারলি তুমি এই যে আইপি অ্যাড্রেস লিখছো না বাবা, নো আইপি অ্যাড্রেস এত, তুমি যদি আইপি অ্যাড্রেস ডিলিট করতে চাও, একটু আগে যেন প্রশ্ন করছিল, তাহলে কি করবা? দুইটা উপায় আছে, তুমি কিছুই করতে হবে না। তুমি যদি এখানে আইপি অ্যাড্রেস 192.168 ধরো ভুল করে তুমি 3 দিছো, হ্যাঁ, তো তুমি পরের বার কি করবা? সঠিকটা লিখবা, তাহলেই হয়ে যাবে। আর তুমি যদি মনে করো একবারেই বাদ দিতে চাচ্ছ, আমি এই 1 1 3 পুরোপুরি বাদ দিতে চাচ্ছি বা 1 1 বাদ দিতে চাচ্ছি, তাহলে এর আগে কি লিখতে হবে বলো তো? এই কমান্ডের আগে কি লিখতে হবে? নো নো স্পেস আইপি অ্যাড্রেস 192.168.1.1 255.255.255.0। বুঝতে পারছো? ইয়েস স্যার। যে কোনো কিছু রিভার্স করতে হলে নো দিলেই হয়ে যায়। সো আমি এখন একটু চেক করি আমার কত পার্সেন্ট কি অবস্থা। এই যে 39% হয়ে গেছে। এবং আর একটা কনফিগার করে দিই তোমাদেরকে সিরিয়াল পোর্টটা, তাহলে আমাদের মোটামুটি আজকের কাজ শেষ। এরপর ইন্টারফেসে যাই, আবার এখানে তোমার এখন কোন পাশে আমি কনফিগার করবো তো বাবা? ডান পাশটা, রাইট? ইয়েস স্যার। ওকে, গেলাম, পেজ দিলাম,
এবং এখানে কি বলছে ক্লক রেট দিতে বলছে, কারণ কি, কারণ এটা হচ্ছে তোমার ওয়ান কানেকশনে তোমাকে একটা ক্লক রেট মেনশন করতে হয়। তো এখানে যেটা বলছে সেটাই করে দিবা। কত সেটা? 64,000। হ্যাঁ, দিয়ে দিবা। এরপর কি 960 ডান। এখন বলো আমাকে, আমি তো এই জিনিসটা কনফিগার করলাম, এই পাশটা কেন লাল হয়ে আছে? R1 কেন লাল হয়ে, ডান পাশে কেন লাল হয়ে আছে? স্যার R2 কনফিগ করা হয়নি দেখে। থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে, ডান। এখন আমি যদি এন চাপ দেই, এই লিখতে বলছে এন, এন লিখলে তোমার কোথায় চলে আসবে দেখো, এন যদি লিখি, বাস ও ডাইরেক্ট R1 এ বের হয়ে গেল। এখন কি বলছে? R1 এর কনফিগারেশনটা সেভ করতে বলছে, ঠিক আছে? R1 এর কনফিগারেশনটা পুরোপুরি সেভ করতে বলছে। ডান। ওকে, শেষ। 51% হয়ে গেছে, আমার কাজ শেষ। এখন বাকি 49%। সিমিলারলি তোমরা কি করবা? এই পাশে পুরোপুরি একইভাবে করতে থাকবা। ওকে। ও, আমি একটা জিনিস করে দিই তোমাদেরকে। এই দেখো PC1 আছে না? PC1 এ কি আইপি অ্যাড্রেস দিছি আমরা বাবা? দেই নাই। সো PC1 এ ক্লিক করে এখানে তুমি যে আইপি কনফিগারেশন আছে এখানে এসে তুমি আইপি অ্যাড্রেসটা দিবা। তাহলে PC1 এর আইপি অ্যাড্রেস কত হবে কি বলতে পারবা? আমাকে একটু কষ্ট করে উপরে যেতে হবে। হ্যাঁ, এখানে গিয়ে PC1 এর আইপি অ্যাড্রেস কত দেখো তো। সো এই যে IPv4 এ গিয়ে এখানে আমি বসাবো এবং সাবনেট মাস্ক, এই দেখো চাপ দিছি চলে আসছে। এর ডিফল্ট গেটে কত দেখো তো বাবা, ডিফল্ট গেটে কত? 1 তাই না? 192 168 1 বাস হয়ে গেছে। এটা এখন জাস্ট ক্লোজ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমার PC1 এর আইপি অ্যাড্রেসও বসানো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো 60% হয়ে গেছে, দেখছো? আল্লাহ, তোমাদেরকে তো আমি অনেক কিছু করে দিলাম। আর 40% তোমরা কাইন্ডলি নিজেরা করতে পারবে না এখন। জি স্যার, পারবো। জাস্ট এটা ফলো করবা। দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ইংলিশে একটা কোর্স করতে হবে যেন ইংলিশ পড়তে পারো তোমরা, যেটা তোমরা অলরেডি পারো। আর হচ্ছে স্টেপ বাই স্টেপ জাস্ট ফলো করবা। আমি তোমাদের কিন্তু দেখো তোমাদের সাথে বসে বসে 60% কাজ কিন্তু করে ফেললাম, ঠিক আছে? আমরা চেষ্টা করব প্রতি ক্লাসে এভাবে ল্যাবে তোমাদেরকে 50-60% কাজ আমরাই করে দিব। তোমার কাজ হবে বাবা একটু কষ্ট করে তোমরা আমাদেরকে হেল্প করবা, যে তোমরা কাজটা যেন দ্রুত করতে পারো। যেমন যারা যারা আজকে করবা তারা হচ্ছে সবচেয়ে লাভবান হবা। কারণ কি, আজকে তোমাদের জিনিসগুলো দেখা হয়েছে গরম গরম আছে, তোমরা মানে ওখানে ভিডিওগুলো অন করে, তোমাদের কিন্তু কোনো সমস্যা নাই, তুমি কিন্তু ভিডিও অন করেই কাজটা করতে পারো, বুঝছো? হয়তো ভুলে গেছো তুমি, ডাইরেক্ট পিডিএফ দেখে হয়তো মনে পড়তেছে না, তখন তুমি ভিডিওটা দেখে দেখে কাজটা করবা। স্পেশালি কানেকশনগুলো বিল্ড করার সময় তুমি যদি এই দিক থেকে এদিক দাও, এই দিক থেকে এদিক দাও, এই জিনিসগুলো কিন্তু ভুল হলে অনেক সময় কিন্তু ঝামেলা করে। সো তোমাদের কাজ হবে একটু ভিডিওগুলো দেখে দেখে এই জিনিসগুলো, বিশেষ করে কানেকশনগুলো আগে এস্টাবলিশ করে নিবা। ঠিক আছে বাবা? জি স্যার। হ্যাঁ। আর কোনো কোশ্চেন আছে? আমার ধারণা আমি মোটামুটি সবকিছু করে ফেলছি। এরপর তোমাদের ওয়ালিদ স্যার আছে, উনি তোমাদের ডিসকর্ডে যে কোনো প্রবলেম তোমরা ওনাকে নক দিলে ওয়ালিদ স্যার তোমাদেরকে, ওয়ালিদ স্যার না তোমাদের সাথে? হ্যাঁ, ওয়ালিদ স্যার এখানে আছে। এরপর দেখো কিছু ভেরিফিকেশন আছে, এগুলো আমি আর দেখাচ্ছি না, তোমরা এটা করে নিও। এই যে শো আইপি রুট, এদের দিলে কি হয় দেখো, এই যে শো আইপি রুট যখন তুমি দিবা তখন তোমার এই যে বিভিন্ন ইনফরমেশনগুলো তুমি শো করতে পারবা। হ্যাঁ, দেখো আমি শো আইপি রুট যদি দেই, এখানে আমার সব ইনফরমেশন দেওয়া আছে, আমি যেগুলো কনফিগার করছি, কতগুলো কনফিগার করছি, সবগুলো ইনফরমেশন আমার এখানে দেওয়া থাকবে। হ্যাঁ, সো এগুলো আপাতত আমি ওইভাবে বুঝাচ্ছি না, কারণ এই দেখো এই যে এটা কানেকশন করছো, এটা লেখা আছে। এটা আস্তে আস্তে আরো আমাদের মেইনলি লাগবে হচ্ছে ল্যাব নাম্বার 2 এর পার্ট, আর হচ্ছে ল্যাব নাম্বার 4 এ। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের সাথে আরো কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের টোটাল কয়টা ল্যাব হবে তাহলে বাবা? 4টা। 4টা। ল্যাব 1 আর ল্যাব 4 এটা হচ্ছে তোমার সিসকো প্যাকেট ট্রেসারে হবে, এবং ল্যাব 2 কিছু পার্ট হবে সিসকো প্যাকেট ট্রেসারে। ল্যাব 2 আর একটা পার্ট হবে ওয়াই শার্ক দিয়ে, এবং একটা হবে হচ্ছে তোমার সকেট দিয়ে। হ্যাঁ, সকেট প্রোগ্রামিং হবে। আর একটা ওই যে পাইথনে, আর হচ্ছে NS3 ইউজ করা হবে। এই সব মিলে হচ্ছে আমাদের 4টা ল্যাব। এবং তোমাদের লাস্টে গিয়ে ল্যাব 4 এর পরে তোমাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হবে, গ্রুপ প্রজেক্ট, সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 4 জন। এই গ্রুপ প্রজেক্টটা তোমরা বাসায় করবা, তোমাদেরকে অ্যারাউন্ড 2 উইকস টাইম দেওয়া হবে। বাসায় করার পর তোমরা এটা আমাদের সামনে প্রেজেন্ট করবা, ঠিক আছে? ওই প্রেজেন্টেশনটা দেখে আমরা গ্রুপের মার্ক করব। গ্রুপের মার্ক মানে ওই প্রেজেন্টেশনের মার্ক মনে হয় 7 বা 8, এটা পরে তোমাদেরকে জানানো হবে আরো ডিটেলসে। এখন মনে আসছে না আমার এক্স্যাক্টলি কত। আচ্ছা,
আর তোমাদের কিভাবে কি সাবমিট করতে হবে, এখানে এই ফাইলটা সাবমিট করতে হবে, কিছু টেক্সট ফাইল সাবমিট করতে হবে, এগুলো সব কিছু ওই ইয়েতে দেওয়া আছে। আর ডিসকর্ডেও আমরা লিখে দিব কি করতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস সবার আগে বলতেছি যে ওই যে প্রথমে বলছিলাম যে কথাটা 8.2.1 ছাড়া অন্য কিছুতে করলে কিন্তু আমাদের জন্য চেক করার সমস্যা হবে, বুঝছো? তোমাদের কিন্তু সাবমিশন অ্যাকসেপ্টেড হবে না। সো মেক শিওর ইউ সাবমিট ইন 8.2.1, যেটা বাক্স আছে বাক্স থেকে ডাউনলোড করে ফেলবা, ওকে? স্যার আজকের ক্লাস কি রেকর্ড হয়েছে? না, রেকর্ড হয় নাই, কারণ বাক্সে এটা অলরেডি রেকর্ড করে সুন্দর করে দেওয়া আছে। স্যার এটা সাবমিশন তো হচ্ছে নেক্সট ল্যাবের আগের দিন পর্যন্ত। হ্যাঁ, সাবমিশন ডেডলাইনটাও আমরা মেনশন করে দিব। তবে নরমালি হচ্ছে যে ধরো আজকে আমার নেক্সট দিন যখন তোমাদের হচ্ছে সোমবারে ক্লাস হবে, রোববার রাত 12টায় ডেডলাইন হবে, বুঝছো? সাবমিশন কিন্তু 1 সপ্তাহের মধ্যেই দিতে হবে। 2 সপ্তাহ পর পর ক্লাস হবে। সরি, আমি একটু ভুল বললাম তোমাদেরকে। ক্লাস কিন্তু হবে 2 সপ্তাহ পর। মানে তোমাদের সাথে আমার দেখা হবে সম্ভবত এই মাসের শেষে, তাই না? বা সামনের মাসের শুরুতে দেখা হবে। কিন্তু তোমার সাবমিশন হবে কিন্তু আগামী সপ্তাহে। স্যার তাহলে নেক্সট উইক আমাদের ল্যাব নাই। না, নেক্সট উইক ল্যাব নাই, কিন্তু সাবমিশন আছে। ল্যাব হবে হচ্ছে তোমাদের কবে হবে দেখো তো, একজন কেউ দেখতে পারবা? মোস্ট প্রবাবলি তোমার সাথে ল্যাব হবে 2 তারিখে, মার্চের 2 তারিখে। সো অনেক দিন পর ল্যাব হবে, বুঝছো? বাট তোমার সাবমিশন কবে হবে? নেক্সট উইক। নেক্সট উইক রোববার রাত 12টায় 12টা 1 মিনিট থেকে তোমার মার্ক কাটা শুরু হবে। এবং এটা কিন্তু আমাদের কিচ্ছু করার নাই, এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম। তুমি যদি লেট সাবমিশন দাও, তোমার ওই মার্ককে বাড়ানোর আমাদের কোনো স্কোপ নাই, বুঝছো? তুমি অটোমেটিকলি মার্ক পেয়ে যাবা। মানে আমি তোমার মার্ক যদি 100 দিই, যে তুমি 100 পাইছো, কিন্তু সাবমিশনের কারণে তুমি পেনাল্টি তোমার অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে। সো প্লিজ মেক শিওর যে তুমি অ্যাজ আর্লি এস পসিবল জমা দিবা, এবং সেটা অবশ্যই রাত 12টা, রোববার রাত 12টা পার করবে না। স্যার আপনারা তো বলছেন যে পিকেএফ ফাইলগুলোর হচ্ছে পিডিএফ দেওয়া লাগবে, মানে কমপ্লিট, তাহলে হচ্ছে যে কমপ্লিট হয়েছে কত পার্সেন্ট, ওটা কিভাবে চেক হবে পিডিএফ ওই যে গুলো? আমরা এখানে পিডিএফ গুলো খুলবো, যেমন এই যে এখানে খুলে আমরা দেখবো কত পার্সেন্ট করছো তুমি। ধরো তুমি 60% করছো, আমার ওখানে যে মার্ক আছে সেখানে আমি 60% লিখে রাখবো, ওখানে অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে। স্যার যে এখানে স্যার এখানে তো দুইটা, তাই না? দুইটা ফাইল, দুইটা ফাইলে কি পিডিএফ যদি আমরা ডাউনলোড করি দুইটাই কি চলে আসবে ডাউনলোড আকারে, নাকি একটা কোথায় আসবে? কোথায় দুটো ফাইল বাবা? এখানে তো একটাই ফাইল, এই যে এটা একটাই ফাইল, আমি যে স্ক্রল করতেছি একটাই ফাইল। না স্যার ওটার কথা বলি নাই, যে আমরা যেটা হচ্ছে ড্র করলাম, এই ও ড্র এই যে এটা 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 হ্যাঁ 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 এটা তো পিকে ফাইল। হ্যাঁ, এটা এটা হ্যাঁ কিছু করতে পারে না। এটা আমি ডবল ক্লিক করলে আমার হ্যাঁ। সামনে এইটা ওপেন হবে। তখন আমি দেখবো যে এখানে কত পাইছে। ধরো আমি তোমাকে দেখাচ্ছি যে আমি তোমারটা ডবল ক্লিক করলাম, আমি এগুলো কিছু দেখবো না, এগুলো আমার কিছু দেখার দরকার নেই। আমি তোমার জাস্ট এটা খুলে এইদিকে তাকাবো। আমি যদি দেখি এখানে 60% লেখা আছে, তাহলে আমি আমার ওখানে 60% বসাবো। আর পিডিএফ ফাইলটা হচ্ছে এটা, হ্যাঁ, এই যে ডানেরটা, এই যে পিডিএফ ফাইলটা, জি এই স্যার। পিডিএফ ফাইলটা আমি খুলে ম্যানুয়ালি পড়বো যে তুমি কয়টা ঠিক করছো, বুঝছো? আমি সবগুলো চেক স্যার করবো এখানে। স্যার এই যে যে পিকচারটা আছে এটা কি ডক ফাইল আকারে দিব নাকি? যে এই পিকচারটা পিকেএফ, এই যে ওখানে বসে যে পিকেএফ মানে কনফিগারেশন গুলো পিডিএফ আকারে দিতে হবে, সো কনফিগারেশন গুলো আমরা পিডিএফ আকারে দিব। কনফিগারেশন মানে কমান্ড গুলো, আচ্ছা ও আচ্ছা জি স্যার ওটা বুঝতে পারছি। কমান্ড গুলো, ঠিক আছে? তারপর কোনো সমস্যা হলে স্ক্রিনশট দিয়ে ডিসকর্ডে নক দিও, ওয়ালেট স্যার তোমাদের সব অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে? স্যার আমাদের যে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে হুম, ওইটা স্যার কোথায় করব? এই পিডিএফ ফাইলে করবা, এই যে পিডিএফ ফাইল, জায়গা আছে তো, ওখানে লিখবা। জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্স কি না হবে জি ক্লাস জি, শেষ? না হবে। তোমাদের